ইউজ করা হয়নি, আর আচ্ছা কম্বিনেটর হ্যাঁ আচ্ছা, ওটা যেহেতু তো ইউজ এটা করা হয়নি। হোমওয়ার্ক ছিল, আমি জাস্ট একটু আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দেই, আপনারা মানে আরেকবার প্রয়োজনে ওই বাসায় প্র্যাকটিস জেড করবেন। ইন্ডেক্সটা একটু বলবেন? হ্যাঁ আমি বলতেছি এগুলা, তাহলে আরেকবার একটু বলতেছি আর কি। হ্যাঁ, টেবিল তো ওই দিন দেখাইছিলাম, টেবিলে জাস্ট কালার মালার করা আর কি, আর কিছু হ্যাঁ না। এটা ওগুলো তো আমরা দেখাইছিলেন। অন্য জায়গায় দেখছি, যেমন বর্ডার করা, বর্ডার সব জায়গায় একই রকম। হ্যাঁ, হুম। এই জিনিসগুলো তারা হচ্ছে, এই যে দেখেন তারা এখানে কালার করছে কি দিয়ে, দেখেন টেবিল, টেবিলের টিএইচ টিডি। হ্যাঁ, টেবিলের হচ্ছে টিএইচ টিডি, তার মানে হচ্ছে সে অ্যাট্রিবিউট ধরে কাজ করছে, সরি টেবিলের ইয়ে ধরে কাজ করছে, এই ট্যাগ ধরে। হ্যাঁ, টেবিলের ট্যাগ। তা আমরা সবসময় ক্লাস ধরে কাজ করব, কারণ হচ্ছে আপনি যদি এইভাবে লেখেন সমস্যাটা কি হইতে পারে, এইভাবে যদি লেখেন আপনার সমস্যাটা হইতে পারে, এটা একটু প্র্যাকটিস করি তাহলে বুঝবো। এই যে দেখেন এখানে একটা টেবিলের সে ইয়ে করছে, তাই না? ঠিক সেম টেবিলটা যদি আমরা আরেকবার ডিফাইন করি, এখানেই করি আর কি, এখানে দুইটা টেবিল ডিফাইন করছি, দেখেন দুইটা টেবিল আসছে না, দুইটা টেবিলের একদম ইফেক্ট, বর্ডার সবই সেম। যদি আমি কালার করি, কালার হচ্ছে রেড সাপোজ, তাহলে কি আসতেছে, দুইটা টেবিলেরই কিন্তু সেই ইফেক্ট নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ সে যত টেবিল ট্যাগ পাবে এখানে, হ্যাঁ, যত টেবিল টিএইচ টিডি পাবে, সে প্রত্যেকটা জায়গায় এটাকে চেঞ্জ করে নেবে। এটা লাইক সিএসএস ক্লাসের মতো আর কি। মানে ক্লাস দিয়ে যেরকম এই ক্লাসটা আমি যত জায়গায় ইউজ করি, ওটা ক্লাস দিয়ে আমি ডিফাইন করে দিচ্ছি, কিন্তু আমি যখন টেবিল ট্যাগটাকে ইউজ করব বা একটা ট্যাগ দিয়ে আমি সিএসএস ইয়ে করব, তখন হচ্ছে আমি তাকে ধরতে পারবো না, সে এই পেজে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলকে সে এই ইফেক্ট দিয়ে দিবে। এই জন্য এটা বেস্ট প্র্যাকটিস হবে না আর কি। হ্যাঁ, এটা একান্ত প্রয়োজনীয় ক্ষেত্রে ইউজ করবো, সাধারণত এগুলো ইউজ করবো না আর কি। ঠিক আছে, নর্মালি হচ্ছে আপনি ক্লাস টেবিলটাকে একটা ক্লাস ডিফাইন করবেন, ক্লাস ডিফাইন করে তারপর সাপোজ আপনি যদি এটাকে ক্লাস ডিফাইন করেন, সিএলএ ডাবল এস ক্লাস হচ্ছে, যদি আপনি বলেন যে এটার ক্লাস হচ্ছে টি1। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি পুরো টি1, হ্যাঁ টি1 যদি দেই, তাহলে সে এক নম্বরটাকে টি1 এর টিএইচ, ও সরি টি1 হচ্ছে, এই যে এখন সে টি1টাকে ইয়ে করছে, বাকিগুলো সে টেবিল কেন না, এটা হচ্ছে তার ইয়ের কারণে পাইছে, এই আপনার W3 স্কুল, সে বাই ডিফল্ট তার এই যে ক্লাস ইয়েগুলোকে সে ডিজাইন করে নিছে, তো এই জন্য সে বাকিগুলো পাইছে আর কি। হ্যাঁ, এগুলো পাওয়ার কথা না আর কি, আমাদের লোকাল এটা পাবে না। টি1 টিএইচটিডি, অথবা এটাকে যদি আমরা এমন টিএইচ, যদি টিডি সবগুলোকে যদি আমি সেম ক্লাস দেই, তাহলেও পাবে। সেম ক্লাসটা যাকে দেবো সে পাবে টিডি। বাই ডিফল্ট পাওয়া যাচ্ছে এটা, এটা হচ্ছে তার ইয়ের কারণে, W3 স্কুলের কারণে। হ্যাঁ, এগুলো আপনার এখানকার কারণে হবে না, নর্মালি শো করবে না। আচ্ছা, আমরা এখন হচ্ছে আজকে এটা করার আগে আরেকটা জিনিস করা দরকার ছিল আমাদের। আজকে আমরা একটা জিনিস, একটা ইয়ে ইউজ করব, আইডি। আইডিটা কি কেউ জানেন কি না? আইডি ইউজ করবো, আইডিই। যে আমরা এতদিন লিখছি হচ্ছে কি ইয়েতে, নোটপ্যাডে কাজ করছি এতদিন, তাই না? আমার সাথে একটু রেসপন্স করতে হবে সবাই। কি ভাইয়া? আমরা এতদিন নোটপ্যাডে কাজ কাজ করছি করছেন? হচ্ছে নোটপ্যাডে। হ্যাঁ, এখন জি জি। যেহেতু আমরা মোটামুটি একটা লেভেলে চলে আসছি, আমরা এখন আর নোটপ্যাডে কাজ করব না, এখন কাজ করবো হচ্ছে একটা আইডিতে। ঠিক আছে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওই আইডিগুলোর কাজ কি, এই আইডিগুলোতে আমি চাইলে আইডিগুলোতে নিজের মতো করে দেখা যায় যে আমি ইয়েগুলো কাজ করতে পারবো, এবং আইডি হচ্ছে আমাকে কিছু, সে হচ্ছে ইন্টেলিজেন্ট। ঠিক আছে, সে আমাকে মানে ইয়ে করবে, এই কোনো ভুল হলে সে আমাকে বলবে যে হ্যাঁ তোমার এই জায়গায় ভুল হচ্ছে। আমি লেখার সময় আমার কোডগুলো এতদিন নোটপ্যাডে লেখার সময় সে আমাকে কি কোনো ভুল দেখায় নাই, আমি আমার নিজের মতো করে লিখে গেছি, কোনো ভুল দেখায় নাই, তারপরে কোনো হিন্টস দেখায় নাই। তো আইডিগুলো কি করে, আইডিগুলো এত পরিমাণে ইন্টেলিজেন্ট যে আমি কোথাও মানে HTML একটা লিখলে বাকিটা সে আমাকে অটোমেটিকলি ফিল আপ করে দিয়ে দিবে আর কি। তো এই জন্য আইডি ইউজ করার সুবিধা আর কি। তো আইডি আমরা যদিও শুরুতে ইউজ করতে চাই না, এরপরেও আমরা আইডি ইউজ করবো, কিন্তু আইডিতে কোনো প্লাগ ইন দেবো না। কিছু কিছু প্লাগ ইন দিলে তখন সে আমাকে ওই ইন্টেলিজেন্টগুলো দেখায়, কিন্তু আমরা সেটা করবো না। আপনারা শুধুমাত্র এই যে দেখেন আইডি কি লেখা আছে, আইডি হচ্ছে আচ্ছা ভাই, জি। যে আমাদের ক্লাসে একটা মানে ইউজ করা আর কি, যে ভিজুয়াল সাইড স্টাডি হ্যাঁ ওটা। হ্যাঁ, ওইটাই করবো আর কি আমরা। হ্যাঁ, ভিএস কোড আর কি। হ্যাঁ, হ্যাঁ, ভিএস কোড, এটা ইউজ এই করে যে কালো দেখলাম স্ক্রিন স্যার, যেটা আমরা দেখতেছেন, করলেও হ্যাঁ মানে এটা ইউজ করবো। বলটা দেখাই গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে সেটাই ডাউনলোড করব। দেখেন তাহলে সবাই তার পিসিতে সবাই ডাউনলোড করেন। হ্যাঁ,
ভিএস কোড লেখেন, আপনার গুগল ক্রোমে গিয়ে এভাবে লেখেন ভিএস কোড ডাউনলোড, জাস্ট এই লেখাটা লেখেন, হ্যাঁ। মানে লেখার পরে সবার আসছে কিনা, এতটুকু আসছে কিনা আমাকে দেখান আর কি, বলেন আর কি। যারা হচ্ছে পারতেছেন তো ভালো, আর যারা না পারবেন তারা একটু দ্রুত বলেন, আমরা ক্লাসে অলরেডি ইয়ে করবো। যাদের আছে তো ভালো, যাদের নাই তারা করেন আর কি। ভিএস কোড ডাউনলোড এতটুকু পর্যন্ত আমরা লিখেন, আর পরে পরবর্তীতে আমরা দেখতেছি, হ্যাঁ। জি জি ভাই, আসছে নেক্সট। এতটুকু আসছে সবার? জি বাকিরা রেসপন্স করেন একটু। জি ভাই আসছে। জি, তাহলে আমরা হচ্ছে এই যে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, কন্ট্রোল ধরে। কারণ হচ্ছে আমার এই পেজে যদি হয়ে যায়, আপনি খেয়াল করবেন গুগল সবাই আমরা অনেকেই গুগল ইউজ করি, সবাই গুগল ইউজ করি, গুগল ইউজ করেন এমন লোক নাই আর কি, হ্যাঁ। তো গুগল ইউজ করি যাতে আমার এখানে অনেকগুলো লিঙ্ক সে আমাকে দিছে, কিন্তু আমি কোনটা আমার জন্য বেস্ট হবে এটা আমি চয়েস করার জন্য যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কি করবে সে এখানে আমাকে সরাসরি এখানে রিপ্লেস করে নিচ্ছে, তাহলে আমি আর বাকি লিঙ্কগুলো খুঁজে পাওয়ার সুযোগ নাই। নেট স্লো নাকি? কিন্তু আমি যদি এটাকে এই যে এখানে চলে আসছে, কিন্তু আমি বাকি লিঙ্কগুলো খুঁজে পাওয়ার সুযোগ নেই। কিন্তু আমি যদি এটাকে কন্ট্রোল দিয়ে করি, তাহলে সে আলাদা ট্যাবে খুঁজবে, আলাদা ট্যাবে চলে গেল, ঠিক আছে। আর যদি দেখলাম যে না আমার এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট পাই নাই, তারপর আমি দ্বিতীয়টা দেখবো, তারপর না পেলে তৃতীয়টাতে দেখবো, এরকম আর কি, হ্যাঁ। তো আমি এখানে আসছি, আসার পরে দেখেন এখানে অনেকগুলো ভার্সন আসছে, আমি কোনটা ডাউনলোড করবো আর কি আমার জন্য। কেউ বলতে পারবেন আমার কোনটা প্রয়োজন, কোনটা ডাউনলোড করব? উইন্ডোজ করবো আর কি আমরা। 10 11। যার যেইটা উইন্ডোজ, কেউ যদি উইন্ডোজ ইউজ করেন উইন্ডোজ, কেউ যদি ম্যাক ইউজ করেন ম্যাকের, আর কেউ যদি লিনাক্স ইউজ করেন লিনাক্সেরটা, ঠিক আছে। এটা হচ্ছে লিনাক্সের জন্য, এটা লিনাক্সের সাইন আর কি, হ্যাঁ। উইন্ডোজের সাইন এটা, আর এটা অ্যাপলের ম্যাকের সাইন, হ্যাঁ। আমরা যেহেতু আশা করি সবাই উইন্ডোজে ইউজ করেন মনে হচ্ছে, হ্যাঁ। উইন্ডোজ। তো উইন্ডোজে ক্লিক করবেন আর কি, হ্যাঁ। উইন্ডোজে ক্লিক করলে সে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, এখানে দেখেন। সবার হয়েছে? হ্যাঁ দেখাচ্ছে ডাউনলোড হয়েছে, কমপ্লিট হয়েছে। জি জি। হুম। এরপর হচ্ছে এটা ক্লিক করলে দেখেন এরপরে অপশনগুলো, যেহেতু আমার এখানে অলরেডি এটা আছে, আমি আর ইনস্টল করবো না, আপনারা এটা একটু ইনস্টল করেন আর কি নিজেরা। ম্যান্ডেট আছে তো সেজন্য। আপনারা এটা একটু ইনস্টল করেন আর কি নিজে। আসছে? কমপ্লিট হলে আমাকে বলবেন, একটু দ্রুত রেসপন্স করবেন আর কি। জি ভাই কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, সেট আপ হয়েছে। হ্যাঁ সেটআপ দিয়েছি। হুম, আচ্ছা, সেট আপ যদি কমপ্লিট হয় তাহলে আপনারা হচ্ছে আজকে আমরা একটু ভিন্নভাবে করবো আর কি, হ্যাঁ। সেট আপ হলে আমাকে একটু ইয়ে করেন, এই যে সাপোজ আপনার এই ডিসপ্লেতেও থাকতে পারে সেটা, হ্যাঁ। ডিসপ্লেতে যদি না থাকে, এটার এখান থেকে ইয়ে করে নেবেন, সার্চ করে নেবেন ভিএস কোড, এই যে ভিএস লিখলে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে আর কি, হ্যাঁ। সবার আসছে? জি আসছে আমার। বাকিদের কি অবস্থা? মাহির ভাই, ফাইক আবদুল্লাহ ভাই, আমি তো এটা ইউজ করি আসলে। আপনি আগে থেকে ভাই। ইউজ করেন। ফাইক আবদুল্লাহ ভাই কি অবস্থা? আর একটু বাকি আছে ভাই। তো কথা বলবেন তো আপনি, কথা না বললে আমি বুঝবো কিভাবে? মানে বাকি রেসপন্স করেন সবাই। কোন স্টেপটা বাকি আছে? ডাউনলোড স্টেপ বাকি আছে না ইনস্টল স্টেপ বাকি আছে? ডাউনলোড। এখনো ডাউনলোড বাকি আছে? হ্যাঁ ইনস্টল হচ্ছে আর কি, আর একটু বাকি আছে। হুম,
প্রয়োজন ওই যে ইমন ভাই থেকে হেল্প নেন। আমার বাকি আছে অল্প একটু। ফাইন ভাই, জি, আচ্ছা আমরা পাইথনটা কোথায় ইউজ করবো? আমরা এই যে দেখেন এটা কিন্তু পাইথনের প্রজেক্ট, হ্যাঁ, পাইথনের প্রজেক্ট, এটা পাইথনটা পাইথনের প্রজেক্ট আর কি, হ্যাঁ। অনেকে পাইথন দিয়ে পাইথনে প্রোগ্রাম তৈরি করতে আমি দেখছিলাম, আমার কাছে আছে, হুম। কিন্তু আমি এখন ইউজ করি না এটা। ঠিক আছে। এটা হচ্ছে পাইথনের প্রজেক্ট, আমি হচ্ছে ইয়ের জন্য করতেছি, অটোমেশন করার জন্য করতেছি আর কি। মানে আচ্ছা, একটা আচ্ছা। প্রজেক্ট আমরা হিউম্যানে চালাই, হ্যাঁ। এই প্রজেক্টটা আমি হিউম্যান চালাবো না, এই প্রজেক্টটা টোটালি হচ্ছে আপনার ইয়ে করবে, মেশিন অটোমেটিক চালাবে আর কি। এটা হ্যাঁ, মানে এটা এমনভাবে করতেছি, আমি একটা কাজ করে দিলে সে মেশিনে অটোমেটিক। অটো চালাবে। এখানে কিছু ফাংশন লিখে দিয়েছি, ফাংশন লিখে দেওয়ার কারণে মেশিন অটোমেটিক্যালি এই প্রোগ্রামগুলো সে নিজে চালাবে আর কি। অটোমেশন কি সেটাই নাকি? হুম, অটোমেশন যেটা আছে, অটোমেশন অটোমেশন আর কি, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে অটোমেশন প্রজেক্ট করছি আর কি। ওটা পাইথন দিয়ে করা? পাইথন আর কি, পাইথন আর সেলেনিয়াম আর কি, হ্যাঁ। হুম। পাইথন এবং সেলেনিয়াম দিয়ে আমি করছি আর কি। এটা 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 আবার সার্ভারও চলতেছে অলরেডি। এটা হচ্ছে আপনার মানে প্রতি 2 মিনিট পর পরে এটা অটোমেটিক রান করবে একটা সাইটকে রান করে সেখান থেকে ডাটা নিয়ে আরেক জায়গায় পাঠাবে, আবার আরেক জায়গা থেকে ডাটা নিয়ে এখানে নিয়ে আসবে। মানে ইউজার যে কাজগুলো করতো এই কাজগুলো আমার অটোমেশনে করতেছে আর কি, প্রতি 10 মিনিট পর প্রতি 2 মিনিট পর পর। জটিল কাজ করেন। হ্যাঁ, পাইথন তো অনেক সুন্দর কাজ, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে তো এই জন্য সুন্দর আর কি। আচ্ছা, সবার যদি আসে তাহলে আমরা হচ্ছে এখানে দেখেন কন্ট্রোল শিফট এন দেবো, হ্যাঁ, কন্ট্রোল শিফট এন। তার আগে কন্ট্রোল শিফট এন দেওয়ার আগে আমি সাধারণত একটা প্রজেক্ট বানাই আসি আর কি। সাপোজ আমাদের এই যে এখানে আপনারা সবাই আপনাদের এই যে জাপান বাংলা আইটি যে ফোল্ডারটা প্রথম বানাইছেন না, ওটার জি ভিতরে হচ্ছে আপনি এটার একটা ইয়ে দিবেন, হচ্ছে ক্লাস নামে একটা ফোল্ডার বানান আর কি, হ্যাঁ, ক্লাস, জাস্ট CLASS ক্লাস, বা আপনি আপনার মতো করে করতে পারেন। একটা প্রজেক্ট বানালাম ক্লাস, হ্যাঁ। তো ক্লাস প্রজেক্টটা এখন হচ্ছে আমি এই বিএস কোডে ওপেন করবো আর কি। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। আপনারা সবসময় এই যে কিবোর্ডের শর্টকাটগুলো সবসময় মাথায় রাখতে চেষ্টা করবেন, তাহলে আপনি সহজে করতে পারবেন আর কি যে কোনো কিছু। এরপর হচ্ছে দেখেন ওপেন ফোল্ডার, হ্যাঁ, এখান থেকে ওপেন ফোল্ডার করব। ওপেন ফোল্ডার করে আমার ডেস্কটপে যেহেতু আছে, কোথায় আছে, জাপান বাংলা আইটির ভিতরে আছে আমার প্রজেক্ট, এই যে ক্লাস, হ্যাঁ, ক্লাসটাকে দিলাম। এখন সে ক্লাসটাকে ওপেন করছে, এখানে ট্রাস্ট করে নেবেন। করার পরে এখন এই প্রজেক্টটা রান করছে, আমার প্রজেক্ট একদমই ফাঁকা, প্রজেক্টের ভিতরে কিছু নাই, হ্যাঁ। আজকে হচ্ছে আমার ক্লাস 7, হ্যাঁ, এই জন্য ক্লাস 7 নামে একটা আরেকটা সাব প্রজেক্ট নিচ্ছি, CLASS ক্লাস 7 আন্ডারস্কোর 7। Control Shift N. কন্ট্রোল Control Shift N. এস নাকি? এন কন্ট্রোল এস দিয়েছেন নাকি? কন্ট্রোল শিফট এন নাকি? Shift এইটা আচ্ছা আচ্ছা। একসাথে, হ্যাঁ। একসাথেই করো। এরপর হচ্ছে এখানে একটা HTML ফাইল নেব আমি, এই ক্লাস 7 আজকে শুরু করতেছি, এই ক্লাস 7 এর ভিতরে এই কাজ করবো এখন, হ্যাঁ। একটা ফাইল নিচ্ছি, ফাইলটার নাম দেবো হচ্ছে কি ক্লাস 7 ডট HTML, ঠিক আছে। একটা ফাইল নিলাম, আরেকটা ফাইল নেব হচ্ছে ক্লাস 7 ডট CSS, ক্লাস আন্ডারস্কোর 7 ডট CSS। কেউ যদি বুঝতে সমস্যা হয় বলবেন, কারণ হচ্ছে আমরা এখন আর মানে আগে ইয়ে করে এখনো সময় নেই, খুব দ্রুত আগাইতে হবে, কারণ এই বিষয়গুলো আগেও বলা আছে কীভাবে ফাইল তৈরি করা হয় আর কি, হ্যাঁ। তো এখানেও ঠিক সেমভাবেই ফাইল তৈরি করছি। সরি, ক্লাস 7টা বাইরে তুলে ভিতরে নিয়ে গেছি। এগুলো ভালোভাবে বুঝতে হবে আর কি, কোথায় কোনটা আছে। জি, এখন HTML-টাকে আমি এখন হচ্ছে HTML, এই যে দেখেন আইডির সুবিধাটা কি, এই যে আমি HT লিখছি জাস্ট, আর কিছু লিখি নাই। সে আমাকে বলে দিচ্ছে আপনি কোনটা নেবেন, HTML5 নাকি অন্য মানে HTML XML। আমার XML দরকার নাই, আমার HTML5টা নিলে এনাফ। আমার সে অটোমেটিক্যালি এই পর্যন্ত দিয়ে দিছে, মানে HTML এর সেই স্ট্রাকচারটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি টাইটেলটাকে ক্লাস 7 দেই, ক্লাস 7 সরি ক্লাস 7। এই বোর্ডের ভিতরে আমি এখন কাজ করব, তার আগে হচ্ছে একটা CSS ফাইলটাকে আমি এখানে কল করে নেই, হ্যাঁ। যে লিঙ্ক রিলেশন স্টাইলশিপ href হচ্ছে আমার ক্লাস, এই যে কিন্তু সে সব কিছু আমাকে ডিফাইন করতে দেখেন, আমার ফাইলটা পর্যন্ত সে আমাকে বলে দিচ্ছে তোমার ফাইলটা কোথায় আছে, হ্যাঁ। ফাইল নেমটা সে আমাকে বলেছে, এখন এখানে ক্লিক করলে আমার ওই ফাইলের ভিতরে চলে যাবে। এই জন্য আইডির সুবিধা আর কি এগুলা, কিন্তু আইডি আমরা মানে আপনাদেরটাতে আসবে না এটা, হ্যাঁ।
এটা আপনাদেরটাতে আসবে না, কারণ হচ্ছে এগুলোর জন্য আলাদা কিছু প্লাগইন ডাউনলোড করা লাগে। এগুলো এখন না, এগুলো একদম লাস্টে ফিনিশিং আপনাদেরকে দেখাবো। এখন আপনারা শুধু কোড করবেন নিজে হাতে। ভাই এটা নিজস্ব প্লাগইন থাকে না? হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, প্লাগইন থাকে, এই জন্যই তো আমি আপনাদেরকে এখন প্লাগইনটা ডাউনলোড আমি দেখাচ্ছি না আর যেখানে কি। স্টাইল শিট করার সময় নিজে নিজে অটোমেটিক দেখাই তো। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি না, যাদের আছে তো ভালো, কিন্তু এটা আপনারা এখন প্র্যাকটিস করতেছেন, তো এখন আপনারা করা দরকার নেই আর কি। হ্যাঁ, ঠিক আছে। বিগিনার হিসেবে আপনারা খুব নিজেরা ট্রাই করবেন আর কি। হ্যাঁ, তো এখন মানে আমি এতদিন হচ্ছে ওই দিন মানে ইয়ে করছিলাম যে ক্লাসটা পাইতেছে না কেন, পাইতেছে না কেন, কিন্তু আজকে এখন আর এখানে সমস্যা নাই, সে আমাকে বলে দিচ্ছে, এখানে ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে যাচ্ছে, দ্যাট মিনস ওই ফাইলটা পাইছে বিদায় সে আমাকে ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আর আমার ভুল হওয়ার চান্স নাই আর কি। যাক, তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসে ঢুকে যাব এখন। মোটামুটি আইডি সবার ডাউনলোড হয়েছে তো না? জি জি। জি, তাহলে আমরা এখন এই যে এটা যেটা বললাম আর কি, যে আমরা এখানে টেবিলের ক্লাস দিয়ে ইউজ করব, কখনো ইয়ে দিয়ে ইউজ করব না আর কি। এই এই যে দেখেন, এখন T1-কে যখন আমি দিছি, T1-এ সে পাইছে ক্লাস দিয়া, কিন্তু ইয়েতে পাই নাই আর কি। হ্যাঁ, TDTH ওগুলোতে পাই নাই, বাগা দ্বিতীয়টাতে পাই নাই আর কি। হ্যাঁ, তো এই জন্য আপনারা সবসময় ক্লাস দিয়ে করবেন আগে। শুধু টেবিল দিয়ে করলে আবার টেবিলের বিপদ আর কি। টেবিল দেখা যায় 3-4টা টেবিল থাকলে তখন সবগুলোতে একই ইয়ে পড়ে যাবে। এই জন্য আমরা ওই কাজটা এভাবে করবো, ওইভাবে করবো না, এভাবে করবো আর কি। আর টেবিলের যে সাইজ, অ্যালাইনমেন্ট তো আপনারা জানেন, টেক্সট অ্যালাইন সেন্টার বা রাইট আপনি যেভাবে দেন আর কি। যেমন এখানে টেক্সট অ্যালাইনটা কী হবে বলেন? এখানে টেক্সট অ্যালাইনটা কি ইউজ করছে, কেউ বলতে পারবেন? টেক্সট অলিং সেন্টার হ্যাঁ, এক্সটার্নাল সেন্টার। সেন্টার ইউজ করছে, যার কারণে সবগুলা মাঝখানে দেখাচ্ছে। হ্যাঁ, মাঝখানে। আর এখানে টেক্সট অ্যালাইন লেফট, লেফট। এখানে টেক্সট অ্যালাইন লেফট বটম লেফট এখানে মানে টেক্সট অ্যালাইন লেট দরকার নাই, মানে হচ্ছে ওই মানে টেক্সট অ্যালাইন হচ্ছে আপনার এখানে মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে এখানে হাইড করছে, হাইড করার পরে এরপর ভার্টিক্যাল অ্যালাইন করে দিছে। ভার্টিক্যাল হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম। ভার্টিক্যাল অ্যালাইন বলছে সে নিচ থেকে শুরু করবে আর কি। হ্যাঁ, তো এই জন্য নিচ থেকে সে ফিল আপ হয়ে তারপর উপর দিকে ফাঁকা, কিন্তু দেখছেন তো, কারণ হাইট সে 50 পিক্সেল দিয়ে দিছে। এটার হাইট যখন ফিক্সড করে দিছে, এটার এখান থেকে এখানে 50 পিক্সেল, ঠিক আছে? এই 50 পিক্সেলের ভিতরে লেখাটা কি মাঝখানে থাকবে না ইয়েতে থাকবে, মানে সাইডে থাকবে, এটা এই জন্য বলেছে ভার্টিক্যাল লাইন বটম, সে বটম থেকে শুরু করবে আর কি। এই কাজগুলো আপনারা জাস্ট একটু দেখলে মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন আর কি। এরপর আরও বর্ডার স্টাইলের বিভিন্ন ইয়ে আছে, টেবিল রেসপন্সিভের জন্য কিছু ইয়ে আছে আর কি। যেমন এই যে এই বিষয়গুলো হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন আর কি, এগুলো নিয়ে তো মানে ইয়ে করার কোনো প্রয়োজন নাই আর কি। যেমন ওভারফ্লো অটো দিলে সে যতটুকু দরকার ততটুকু ওভারফ্লো নিয়ে নেবে। আর ওভারফ্লো যদি স্ক্রল করে দেই, মানে একটা টেবিল স্ক্রিন ব্যান্ডেড আবার বলুন তো ওভারফ্লো। সাপোজ আমরা যদি এখানে এই যে ওভারফ্লোটা ট্যাগটা ইউজ করি আর কি। হ্যাঁ, ও এই ওভারফ্লো ট্যাগটা যেমন ওভারফ্লো আবার এক্স ওয়াই দুইটাই আছে, কিন্তু ওভারফ্লো এক্স মানে হচ্ছে মানে এখান থেকে এদিকে আর কি। হ্যাঁ, আমার মাউসের দিকে খেয়াল করবেন, বাম দিক থেকে ডান দিকে ওভারফ্লো এক্স মানে আমার ওভারফ্লো এক্স বলতে মানে ওই ভার্টিক্যালি আর কি। হ্যাঁ, ভার্টিক্যালি হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে ওভারফ্লো ওয়াই মানে হচ্ছে হরাইজন্টালি, ঠিক আছে? হরিজন্টাল। তো এই জন্য ভার্টিক্যালি সে কি করবে, মানে ওভারফ্লো এক্স যখন এই দিকে সে ওভারফ্লো হয়ে যাবে। সাপোজ আপনার একটা ডিপ নিয়েছেন, ডিপের ভিতরে টেবিল নিয়েছেন, ডিপের ওয়েট হচ্ছে এতটুকু, ঠিক আছে? ডিপের ওয়েট হচ্ছে এতটুকু। এখন সে এই জায়গাটা আমাকে কিভাবে দেখাবে, তখন সে স্ক্রল হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা একটু করি তাইলে, আমরা একটু এটা একটা ইয়ে আছে কি না, কোডটা কপি করে নিলে সুবিধা হয়, যেখানে কোডটা কপি করে নেই আর কি। হ্যাঁ, এই কোডটাই কপি করে নেই, তাইলে শুধু টেবিলটা নেই, এখানে টেবিলটি বডির ভিতরে আছে, বডিটাই নেই আর কি। তাহলে বডির ভিতরে একটা ডিপ নিছে আর কি। হ্যাঁ, আমরা আমাদের এখানেই করতেছি বডি। হ্যাঁ, বডি, তারপরে হচ্ছে এই যে তাদের স্টাইলগুলোই আমি নিচ্ছি, আমি আলাদা পেজে দিচ্ছি টেবিল এলিমেন্ট স্টাইল, তাদের এলিমেন্টটা নিয়ে আমি আমার সিএসএস এর ভিতরে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমার সিএসএস কল করা আছে অলরেডি, তাহলে দেখি আমাদের এই ফাইলটা এখন হচ্ছে ওপেন উইথ, এখানে দরকার নেই, আমরা সরাসরি ওখান থেকে যাই, এখানে আমাদের ইয়ে করা লাগবে। এই যে ক্লাস, হ্যাঁ, ক্লাসের ভিতরে ক্লাস 7, এই যে দেখেন সে এটা আসছে, ঠিক আছে? এখন এটা তো আমার এখানে স্ক্রিন ইয়ে হয়েছে, যার কারণে আমি আরও কিছু তার ইয়ে বাড়াই আর কি। সাপোজ হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, পয়েন্ট যদি এই যে দেখেন আমি খালি মানে বাটন টিপ দিছি হয়ে যাচ্ছে, এই জন্য আইডির সুবিধা আছে আর কি।
আইডিই না? হুম আ, কি হলো আর দুইটা কম হয়েছে, সে হচ্ছে দুইটা কম হয়েছে সবগুলোতে, দরকার নাই। হুম এখন সে রেসপন্সিভ মানে যতটুকু দরকার সে অটো হচ্ছে কি সে মানে ওই ইয়েটা করে নিচ্ছে আর কি, ওভারফ্লো এক্স যখন ওভারফ্লো হবে তখন সে এটাকে অটো সাইজ করে নিচ্ছে, মানে একই স্ক্রিনে আমাকে দেখাচ্ছে, স্ক্রিন যত ছোটোই হচ্ছে সে আমাকে একই স্ক্রিনে দেখাচ্ছে, ফাইনালি এসে সে স্ক্রল করতেছে, অটো মানে হচ্ছে সে যত ইয়ে হবে তো এর ভিতরে ছোট হলে সে এটাকে স্ক্রল করে ফেলবে আর কি। হ্যাঁ হুম এই যে দেখেন আমি যখন মোবাইল স্ক্রিনে যাচ্ছি তখন মানে এটা রেসপন্সিভ হয়ে গেছে, আমার টেবিলটা ঠিক মতোই আছে হাইট, কিন্তু ওয়েট তো ঠিক মতো আছে, দেখবেন ওই সে ভিতরে ঢুকে গেছে বাকিটা, কেন হচ্ছে অটো দেওয়ার কারণে। আমি যদি ওভারফ্লো এক্স যদি ইয়ে দেই, এটাকে যদি আমি স্ক্রল দিই সি, এই যে স্ক্রল, হ্যাঁ ওভারফ্লো এক্স যদি আমি স্ক্রল দিই এর শুরু থেকেই স্ক্রলটা করে নেবে, এই যে দেখেন স্ক্রল নিয়ে আসছে দেখছেন, এই যে আমার এখানে খেয়াল করেন, আচ্ছা আর একটু বড় করি, এই যে দেখেন এখানে অবশ্য সব ইয়ে হয়ে গেছে, সাইজ হয়ে গেছে, ছোটো করলেই বোঝা যায় আর কি। হ্যাঁ 100% করে নেই তাহলে 200%, এই এটা একটা বড় সমস্যা, 100% নেই। তো আমি ভুগি। এই যে দেখেন, হ্যাঁ এখানে দেখেন একটা স্ক্রলের সাইন আসছে, এই যে দেখছেন এই ইয়েটা নিচের, এই যে দেখেন হুম সে স্ক্রল হচ্ছে, মানে ওভারফ্লো স্ক্রল, এখন সে বড় হইলে সে স্ক্রল করবে, যার কারণে কী করতেছি আমি এই স্ক্রিনটা যখন বড় রাখতেছি এই স্ক্রলের একটা সাইন কিন্তু সে এখানে দিয়ে রাখছে অলরেডি, দেখছেন হুম সে মানে এটা আরও বড় হইলে অটোমেটিক্যালি এটা স্ক্রল করে নেবে, তো এই জন্য আমরা ওভারফ্লো স্ক্রল আমরা দেবো না আর কি, অটো দিয়ে রাখলে সবচেয়ে সুবিধা হয় আর কি, রেসপন্সিভ হবে সে, এই যে এটাই ইউজ করছে আর কি, ওভারফ্লো স্ক্রল, ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই যদি হয় তখন ওয়াই মানে হচ্ছে মানে এদিক যদি বাড়ে আর কি, হ্যাঁ এখানে ডাটা যদি বাড়ে তখন সে কী করবে, তখন সে স্ক্রল করবে, এই জিনিসটা আর কি আমরা ইয়ে করবো আর কি। হ্যাঁ এটা হুম বুঝতে পারছেন তো এই বিষয়টা, বুঝতে পারছি। ওভারফ্লো এক্স স্ক্রল, ওভারফ্লো ওয়াই স্ক্রল যদি আমি দেই, আচ্ছা এটা তো এখানে ইউজ করছেন, হ্যাঁ ওভারফ্লো যদি ওয়াই এখানে সরি ওয়াই যদি স্ক্রল দিই তাহলে আমি এখানে ওভারফ্লো হিডেনও দিতে পারবো। হ্যাঁ ওভারফ্লো সাপোজ হচ্ছে হিডেন, ওভারফ্লো যদি আমি হিডেন দেই দেখেন কি ঘটনা ঘটে, এটা ওভারফ্লো যেগুলো গেছে এগুলোকে সে হিডেন করে নিয়েছে, এখন এখানে একটু দেখি, এই যে দেখেন ওভারফ্লো বাকিগুলো আর দেখাচ্ছে না আমাকে, যতটুকু আসছে এটাই দেখাচ্ছে, বাকিগুলো আর সে দেখাচ্ছে না, এখানে ওভারফ্লো হিডেন হয়ে গেছে বাকিগুলা, ঠিক আছে, মানে হচ্ছে হুম ওভারফ্লো মানে হচ্ছে ওভারফ্লো এক্স যখন সে পাইছে, পাওয়ার পরে সে কী করছে যতটুকু পারছে দেখাইছে, বাকিটা সে আর দেখাই নাই এখানে, কারণ সে ওই ওভারফ্লো হিডেন বলে দিছি আমি, এটাই হচ্ছে মেন থিম আর কি। হ্যাঁ ওকে তাহলে এখন এই যে আরেকটা জিনিস, এই যে দেখেন আপনারা আমি এটা করতেছি, এটা কি আপনারা জানেন কি করতেছি, আমার স্ক্রিনে দেখেন, কি করতেছেন? এই যে এই জিনিসটা কিন্তু আপনারা জেনে রাখা উচিত আর কি। হ্যাঁ এই জিনিসটা হচ্ছে দেখেন আমি হচ্ছে প্রথমে এখন এখানে আছি, এখান থেকে আমি আমার ব্রাউজারে যেতে হবে। হ্যাঁ তাহলে আপনারাও আপনারা ইয়েতে করেন, অল্টার দেন, অল্টার টিভি ধরে রাখেন, হ্যাঁ অল্টার চাপেন, হ্যাঁ অল্টার চেপে এরপর ট্যাব দেন, জাস্ট ট্যাব, তাহলে দেখবেন আপনার যতগুলো ট্যাব আপনার উইন্ডোজে খোলা আছে সবগুলো আপনাকে দেখাবে, এখন আপনি যে উইন্ডোজে যেতে চান ট্যাব বারবার দিবেন ওখানে যাবেন। হ্যাঁ এখন আমি ঠিক আছে। গুগল ক্রোমে যেতে চাই, এখন ছেড়ে দিলেই গুগল ক্রোমে চলে গেছি, আবার ট্যাব দিয়ে অল্টার দিয়ে ট্যাব দিলাম, এখন আমি আবার এখানে চলে গেছি, ঠিক আছে। হুম এই জিনিসটা হচ্ছে শর্টকাট, এই জিনিসটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন এই জিনিসটা জানবেন না এটা হবে না আর কি। হ্যাঁ এই জিনিসটা আপনাকে জানতেই হবে, আপনি যত ফাস্ট ইয়ে করতে পারবেন ততই আপনার মানে এই জিনিসগুলো জানতে হবে আর কি, শর্টকাটগুলো, ঠিক আছে। ওকে আমরা আর এখানে সময় নেব না বেশি, এরপর হচ্ছে এই যে দেখেন ডিসপ্লে, ডিসপ্লে তো আপনারা সবাই জানেন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, ডিসপ্লে হিডেন, মানে অনেক কিছুই আছে আর কি। হ্যাঁ ডিসপ্লে এই যে ডিসপ্লে নান, ডিসপ্লে ইনিশিয়াল ইনহেরিট হচ্ছে আপনার সবচেয়ে বেশি দরকার ডিসপ্লে নান, এরপর হচ্ছে ডিসপ্লে ব্লক, এই দুইটা জিনিস বেশি ইয়ে হবে আর কি। হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স প্রয়োজন হয়, তারপর হচ্ছে মানে গ্রিডও প্রয়োজন হয় যখন রেসপন্সিভের ক্ষেত্রে, এগুলো পরবর্তীতে আপনি যখন কাজ করবেন আপনার ইয়েতে পড়বে আর কি। যেমন ডিসপ্লে যদি নান বলি তখন কি হবে, ডিসপ্লে নান বললে কি হবে, একটা এলিমেন্টকে সে মানে আমার ইয়ে থেকে দেখাবে না আর কি। সাপোজ আমার এখানে একটা এখানেই একটা ইয়ে নেই পি, সাপোজ এই ডিবের ভিতরেই আমি একটা পি নিলাম। হ্যাঁ পিতে হচ্ছে ডিসপ্লে ওয়াই ডিসপ্লে, এখন এই দেখেন ইয়েটা হচ্ছে, এখন হচ্ছে আমি রিলোডটা করবো, এতদিন আমরা এই জায়গায় গিয়ে রিলোড করতাম না, জি জি এখন আমরা এই জায়গায় গিয়ে রিলোড করবো, আমরা কন্ট্রোল আর দিলে রিলোড হবে, ঠিক আছে। আপনারা করে দেখেন কন্ট্রোল আর, সে রিলোড হচ্ছে। হ্যাঁ
কন্ট্রোল আর দিলে রিলোড হবে, আর যদি একটু ডিপ রিলোড করতে চান কন্ট্রোল শিফট আর, তাহলে একদম ক্যাশ সহ রিলোড হবে। ঠিক আছে, মনে থাকবে, প্রয়োজনে এই জিনিসগুলো লিখে রাখতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমরা ডিসপ্লে দিলাম। এখন এই ডিসপ্লে যদি আমি এখানে একটা সিএসএস লিখি কি হবে, স্টাইল, STY, স্টাইল হচ্ছে ডিসপ্লে। দেখছেন সে আমাকে মানে কীভাবে ইয়ে করতেছে, হিন্টস দেখাচ্ছে, মানে এখন ডিসপ্লে ব্লক দিছি সে দেখাচ্ছে। ডিসপ্লে যদি আমি এখানে নাম দেই, ডিসপ্লে নাম, সে এখানে আর দেখাচ্ছে না, Close করে দিচ্ছি। এটা চলে গেছে। এখন সে কিন্তু ইয়েটা আছে, ট্যাগটা আছে, কিন্তু আমাকে দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, আমি একটু দেখি এটাকে পাই কিনা। আমরা যে কোনো কিছুকে ইন্সপেক্ট করে দেখতে পারি আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমার এই যে ডিপটা শেষ কোথায়, এখানে এই যে দেখেন ডিসপ্লে, এই ডিসপ্লে লেখাটা কিন্তু আছে, আমার পি ট্যাগটা আছে, কিন্তু সে আমাকে এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমি ওই যে ডিসপ্লের নাম দেওয়ার কারণে। ঠিক আছে, এখন আমি আবার এখান থেকে চেঞ্জ করেও কিন্তু দেখাইতে পারবো, জাস্ট এটা কিন্তু স্থায়ী হবে না, আবার রিলোড দিলে চলে যাবে। BLOCK ব্লক, এই যে দেখেন সে কিন্তু আবার চলে আসছে এখানে। ঠিক আছে, একটু ব্লক দেন তো। হ্যাঁ ব্লক ডিসপ্লে এই যে দিছি তো, এই যে এখন ব্লক দিছি এখানে, এই যে আমি হুম। এখান থেকে ব্লক করে দিছি, যার কারণে সে এখন দেখাচ্ছে, কিন্তু আবার রিলোড দিলে এটা চলে যাবে। রিলোড দিছি চলে গেছে, কারণ হচ্ছে এটা আমি ব্রাউজারে করছি, এটা আমি আমার কোডে করি নাই। ঠিক আছে, ওইটা হচ্ছে আমি আমার মানে অনেক সময় কোডগুলোকে আমি ইয়ে করার জন্য, কালার টালার বিভিন্ন চেঞ্জ করার জন্য আমি একটু দেখবো। এখানে আমরা সিএসএস লিখে দেখবো আর কি। হ্যাঁ, যেমন এখানে যদি কালার দেই, কালার হচ্ছে রেড, এখন এই যে কালার রেড দিছি, কিন্তু এটা এখনো ইয়ে সরি, ওই প্রায় সময় নেভিগেশন করার সময় কিংবা হ্যাঁ। ইনলাইন ব্লক দেখি হ্যাঁ হ্যাঁ, এই সেটা। যে ব্লক দিয়েছি, এখন কালারটা রেড হয়েছে। এখন আমি মনে করছি যে আমার এটা ভালো লাগতেছে, এখন কালারটা রেড না দিয়ে যদি আমি অন্য কিছু দেই, মানে যেটাই দেই সে, এই যে সাপোজ আমি যেটাই করতেছি, এই যে কালারগুলো কিন্তু সে চেঞ্জ করতেছে। হ্যাঁ, এই যে দেখেন সাপোজ এই যে কালার সে চেঞ্জ করতেছে, এই জন্য আমি আমার ইয়ের দিকে খেয়াল করেন, ডিসপ্লে লেখাটার দিকে খেয়াল করেন, সে কালার কিন্তু বিভিন্ন চেঞ্জ করতেছে। হ্যাঁ, কেন করতেছে? আমি যখন এখানে ব্রাউজারে এটাকে ইনহেরিট করে দেখতে, সরি ইন্সপেক্ট করে দেখতেছি যে আমার এখানে কোন কালারটা আসলে সুন্দর লাগে। এদের ডিজাইনারের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন আর কি। আপনাদেরকে অলরেডি এটাও দেখাচ্ছে, এটা যেন আপনারা ডিজাইন করতে সহজ হয় আর কি। হ্যাঁ, কালার ম্যাচিংয়ের জন্য বা যে কোনো একটা ডিজাইন ফিক্সড করার জন্য আর কি। হ্যাঁ, ইন্সপেক্ট করলে আপনারা এই জিনিসগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, মানে সেইখানে কী হচ্ছে ঘটনাটা, এরকম অনেক কিছু আপনারা করে করে দেখতে পারবেন, তখন সেটা নিয়ে আপনি আপনার কোডে বসায় দিবেন আর কি। জাস্ট এটাই। ঠিক আছে, ওকে, আমরা তাহলে ডিসপ্লেটাও ইয়ে করে ফেললাম। ডিসপ্লের পরে হচ্ছে ম্যাক্স উইথ, এটা কি জানেন কিনা ম্যাক্স উইথ কি? ম্যাক্সিমাম এই যে দেখেন ম্যাক্স উইথ ওরা কি করছে, মানে এখানে হচ্ছে আপনি দেখেন div1 এর example1, div example2, এই যে ডিভের ভিতরে example1 সে হচ্ছে 500 পিক্সেল পর্যন্ত নিছে, আর এটার ম্যাক্স উইথে 500 পিক্সেল হবে। এখন এখানে যদি আমি আরো বেশি কিছু লিখি, সাপোজ দেখেন ঘটনাটা কি ঘটে, ম্যাক্স উইথের আসলে কাজটা কি যদি দেই, এই যে দেখেন সে ম্যাক্স উইথের কাজটা হচ্ছে সে যখন এটা করছে এইখান থেকে লেখাটা এই পর্যন্ত আসার পরে সে আমার এই নিচে চলে আসছে লেখাটা, কিন্তু আমার উইথটা ঠিক রাখছে। খেয়াল করছেন কিনা? আর উপরেরটাতে যদি আমি সেম জিনিসটা করি তাহলে কি ঘটনা ঘটে দেখি, আরেকটু দেই, উপরেরটাতে এখানে একটু ইয়ে করতেছে না, এটা কি দুইটাই কি মিক্স উইথ 500 পিক্সেল? এটা তো হওয়ার কথা না, এটা হচ্ছে এটা ইয়ে হয়ে যাবে, মানে এটা ওভারফ্লো হয়ে গিয়ে এটা ইয়ে করবে। ম্যাক্স উইথ যদি আপনি ঠিক মতো আচ্ছা যাই হোক, ম্যাক্স উইথের কাজ হচ্ছে আপনার এটা হচ্ছে এর বেশি আর উইথ হবে না আর কি। এখানে উইথ মার্জিন এটা তো এরকম হওয়ার কথা না, উইথ 500 পিক্সেল 300 দিই, 300 ম্যাক্স উইথ 500, এটা তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এটা মূলত হচ্ছে ম্যাক্স উইথের আর এটার ভিতরে এটা এখন কেন হচ্ছে না এটা আমি দেখবো আর কি পরে। হ্যাঁ, ম্যাক্স উইথ আর এর ভিতরে ডিফারেন্সটা হচ্ছে এ হচ্ছে আপনার উইথটাকে ইয়ে করবে, এখানে একটু মানে যতটুকু সম্ভব বড় মানে করবে। হ্যাঁ, এ হচ্ছে আপনার উইথ, এই উইথের ভিতরে মাঝে মাঝে লেখাটা ওভারফ্লো হয়ে উপরে চলে যাবে। ঠিক আছে কিনা?
অথবা এই উইডটা কি করবে সে মানে অটোমেটিকলি মাঝে মাঝে বাড়াবে। এটা হচ্ছে তার মানে বিহেভিয়ার আর কি। কিন্তু এই হচ্ছে এই বিহেভিয়ারটা করবে না, এ সবসময় ম্যাক্স উইথটা ঠিক রাখবে। মানে সর্বোচ্চ উইথ হচ্ছে তার 500 থাকবে, এর উপর আর 500 সে উইথ আর সে নেবে না, নিয়ে সে ডাটা যত আসবে তত নিচের দিকে যাবে আর কি। কথা বুঝছেন? এটা হচ্ছে ম্যাক্স উইথের কাজ আর কি। আর হচ্ছে পজিশন, এই যে পজিশনটা একটু দেখে রাখা দরকার, এটা আপনার ইয়ার ক্ষেত্রে খুবই প্রয়োজন আর কি। পজিশন হচ্ছে আপনার সাপোজ আমি এই পজিশনটা একটু দেখাই আপনাদেরকে, পজিশনটা না দেখালে আপনারা বুঝবেন না। সাপোজ এই উপরের ডিপটা থাকুক, ওখানে ডিসপ্লে নাম দিয়ে ওটা থাকুক, আর একটা ডিপ নেই আর কি, ডিপ। এই ডিপের ভিতরে হচ্ছে একটা দিলাম হচ্ছে মেইন ডিপ, মেইন, হ্যাঁ মেইন ডিপ। আরেকটা হচ্ছে এটার ভিতরে আরেকটা ডিপ নেই, ডিপের ভিতরে ডিপ নিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে সাব ডিপ, সাব। এখন হচ্ছে মেইন ডিপ এবং সাব ডিপটাকে একটা ক্লাস ডিফাইন করি, সরি, ক্লাস হচ্ছে এম ডিপ। এম ডিপ হচ্ছে কালার হচ্ছে রেড, border 1 pixel, so solid dashed, solid dashed। মেন ডিপটাকে আমি সরি উইথ হাইট দিয়ে দিই, উইথ 300 পিক্সেল, হাইট যদি আমি আরো 100 পিক্সেল দিই। এখানে মেইন ডিপটাকে আমি কোথায় দেব? মেইন ডিপটা দেবো হচ্ছে মেইন ডিপের ক্লাস হিসাবে, হ্যাঁ মেইন ডিপের ক্লাস। মেইন ডিপের ক্লাস পাইছে কিন্তু আচ্ছা এটা ভিতরে না দিয়ে এটাকে বাইরে দিই, কারণ হচ্ছে এটার ক্লাসগুলো সিএসএসগুলো হয়ে যাচ্ছে এটাতে। ডিপ বর্ডারটা পাইল না কেন? বর্ডার 1 পিক্সেল, সরি কালার দেন এখন। হ্যাঁ কালার দেই না। জি দেখেন আমরা হচ্ছে এটার একটা ইয়া পাইছি আর কি। প্রথমটা হচ্ছে মেইন ডিপ, হ্যাঁ। এখন এই সেকেন্ড ডিপটা আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্যই, মানে ডিপের মেইন জিনিসটা আপনাকে এখন বুঝবেন আর কি। এটা হচ্ছে সাব ডিপ, এটাকে একটা ক্লাস দেই সাব ডিপ, এটা হচ্ছে সাব ডিপ, এস ডিপ। এই সাব ডিপটাকেও আমি একটু ইয়া করি, কালার করি আর কি। আমি জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই দিলাম আর কি। উইথ সাপোজ এটার উইথ দিলাম, এটা হচ্ছে 100, উইথ দিলাম 100, আর এটা হাইট দিলাম 50। তাহলে এটার ইয়া হচ্ছে এখান থেকে চুজ করতে পারি, একটা দিলাম গ্রিন, ওকে। বর্ডার হচ্ছে একটা থাকুক, সমস্যা নেই, দেখি কি অবস্থা। এই দেখেন এটার আগে আর একটা ব্রেক দিই, বিআর একটা ব্রেক দিলাম। দেখেন এই যে এখানে মেইন ডিপটা এখানে আছে, আমার সাব ডিপটা এখানে আছে, দেখতেছেন সবাই? জি দেখতে পাচ্ছি। এখন আমি কি করব, এই সাব ডিপটাকে মানে আমি এটাকে মানে জাস্ট এই জায়গা থেকে শুরু করব, মানে জাস্ট তার এই জায়গায়, হ্যাঁ আপনি আমার মাউসটা দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এই জায়গা থেকে এই জায়গা দিয়ে আমি শুরু করবো আর কি, মানে এই জায়গার ভিতরে আমি রাখবো আর কি, হ্যাঁ। এটাকে আমি ডিজাইন করতে হবে সিএসএস দিয়ে, ঠিক আছে? তো এই জন্যই এখন দেখেন আমি এই সাবডিভিজ যে ক্লাসটা আছে, হ্যাঁ এর ভিতরে আমি এই ক্লাসের ভিতরে আমি এখন তারা যা আছে বাকিগুলো ঠিক আছে, সিএসএস আগে যা লিখছি ঠিক আছে। এখন হচ্ছে তাকে কি করব, একটা মার্জিন দেব, ঠিক আছে? মার্জিন টপ, সাপোজ এই যে মার্জিন টপ কত দিব? মার্জিন টপ যদি আমি 100 পিক্সেল দেই, কি বলে দেখি একটু, 100 পিক্সেল দিলে সে নিচে নেমে গেছে। কিন্তু আমি যদি এটাকে -100 পিক্সেল দেই তাহলে কি করবে সে? আর একটু উপরে যাবে, প্লাস করবে। আরো উপরের দিকে উঠে যাবে, দেখছেন?
এখন দেখেন আমি এটাই যে ওই যে এতক্ষণ ইনস্পেক্ট দেখাইছি আপনাদেরকে, এই ইনস্পেক্টটা এখন কাজে লাগবে। দেখেন এখানে এখন মাইনাস আছে, হ্যাঁ। এখন আমি ওই যে শুধু ওই যে কিবোর্ডের অ্যারো বাটন যেটা ওইটাই আমি কমাচ্ছি। এই যে দেখেন অ্যারো বাটন দিয়ে আমি এটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন কমাচ্ছি এখন, সাপোজ একদম এক্স্যাক্টলি আসছে, এখন এক্স্যাক্টলি আসছে। তাহলে কত পিক্সেলে আসছে? 70 পিক্সেলে আসছে। তাহলে আমি এটা এখানে -70 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখছেন এখন রিলোড করছি, এখন সে কিন্তু হয়ে গেছে। সহজে করে ফেলছি না? না এক্স্যাক্টলি কত পিক্সেলে সে এটা পাবে এটা ইনস্পেক্ট করে আমি দেখতে পারছি। আর এখন সে এখানে, তাহলে আমার দুইটা কিন্তু আমি দুই জায়গায় লিখছি, খেয়াল করেন, দুইটা আমি উপরে নিচে লিখছি, একটা উপরে লিখছি আবার একটা ব্রেক দিয়ে এটা লিখছি, কিন্তু আমি দুইটাকে কি সিএসএস দিয়ে একটার ভিতরে আরেকটাকে ঢুকাই নিছি। কিন্তু এটা টেবিল দিয়ে কিন্তু আপনি এটাকে টেবিলের রো কলাম দিয়ে কি আপনি এটাকে পারবেন না। একটা রো আরেকটা রোর ভিতরে পারবেন, কিন্তু এখানে অনেক ঝামেলা আছে আপনার, ঠিক আছে? এত সহজে পারবেন না আর কি, হ্যাঁ। ওখানে অনেক কাহিনী করতে হবে আর কি। এটা কোডটা কোনটা একটু দেখাবেন এখন? এই যে দেখেন প্রথম দুইটা ডিপ নিছি, এই একটা ডিপ, হ্যাঁ, এই আরেকটা ডিপ, একটা হচ্ছে মেইন ডিপ আর একটা হচ্ছে সাব ডিপ, হ্যাঁ। একটা কিন্তু আরেকটা নিচে নিছি, ভিতরে নেই নাই, ঠিক আছে? না নিয়ে আমি একটা ব্রেক দিয়ে কি করছি আরেকটা সাব নিছি। তো প্রথম ক্লাসটাকে, প্রথম যেই ডিপটা এটার আমি একটা ক্লাস দিয়ে তাকে কি কালার করছি, তারপরে হাইট ওয়েট দিছি। দ্বিতীয়টা দিয়েও তার কালার এবং হাইট ওয়েট দিছি, দেওয়ার পরে আমি দ্বিতীয়টা সিএসএস এর ভিতরে বলে দিছি যে তুমি মার্জিন টপে কি করবা, মানে 70 পিক্সেলে যাবে। তার মানে হচ্ছে সে মার্জিন টপ দিয়ে সে উপর দিকে চলে গেছে। এটাই এখানে তাহলে আমরা একসাথে মার্জিন টপ শিখলাম, মার্জিন মাইনাস দেওয়ার সিস্টেম শিখলাম। তারপরে কি করব, একটা ডিপকে আমরা এভাবে উপরে নিয়ে যেতে পারবো কিভাবে, এটাও আমরা করে নিছি আর কি, হ্যাঁ। এটাই হচ্ছে আপনার এরপরে পজিশন দেবো এখন হচ্ছে, ঠিক আছে? এখন পজিশনটা শিখবো, পজিশনটা কিভাবে দেখবো দেখেন। সাপোজ এই দুইটা ডিপকেই আমি আবার কপি করে নিলাম, হ্যাঁ। পজিশন, মেইন পোজ, মেইন পোজ, আর হচ্ছে সাব পোজ। এখন হচ্ছে মেইন পজিশন, সাব পজিশন। এটাকে যদি আমি উপরে এটার ভিতরে নিয়ে গেলাম, এখন হচ্ছে এখন কি আসে দেখি। এখন হচ্ছে ওইটার ইয়েটা পাওয়া গেছে, ক্লাসটা পাওয়া গেছে হচ্ছে এটাকে আমি যদি আলাদা কপি করে নিয়ে এনেছি, mdib s, এই দুটো যদি দেই mdib sdib s, এটা যদি দেই, তারপর হচ্ছে এখানে মার্জিনটা আমি উঠাই দিলাম, দেখি কি ঘটনা ঘটে। দেখেন এখন তারপরে এই যে লেখাটার পরে মেইন পজের পরে আসছে সাবডিপটা, হ্যাঁ। এখন আমি এটাকে বলবো যে ঠিক আছে তুমি এটার ভিতরে আছো, মানে এখন তোমাকে আমি পজিশনটা বলে দেবো আর কি, হ্যাঁ। সাব যেটা আছে এটার পজিশনটা বলে দেবো, পজিশনটা কি, পজিশন। এখন এই পজিশন দিয়ে আপনি পুরো পেজের ভিতরে যে কোনো জায়গায় ঘুরাতে পারবেন, ঠিক আছে? পজিশন যদি আপনি রিলেটিভ দেন, এই পজিশন ফিক্সড দিলে যা আছে তাই থাকবে। আর রিলেটিভ যদি দেন তাহলে কি হবে, সে রিলেটিভ মানে হচ্ছে সে এই যেই ডিপটা আছে ও হচ্ছে তার মেন ডিপ, তার সাথে রিলেটিভ থাকবে, একটার সাথে একটা, মানে ওর সাথে ঠিকমতো থাকবে আর কি, সরি ওটার সাথে থাকবে। এখন এইখানে কোনো চেঞ্জ নাই। এখন যদি পজিশন দেওয়ার পরে যদি আমি এবার পজিশনটা বলবো যে টপে কত দূর যাবে, টপে হচ্ছে সাপোজ 10 পিক্সেল, দেখি কি আসে, এই নিচে নেমে গেছে, ঠিক আছে? মানে এইটার সাপেক্ষে আপনি দেখেন এটার সাথে সে যতটুকু, মানে এর নিচে এসে লিখছে এখান থেকে 10 পিক্সেল সে এখানে নিছে। এখন যদি আমি যদি -10 পিক্সেল দিই, টপ যদি আমি -10 পিক্সেল দিই, সে তার থেকে 10 পিক্সেল উপরে উঠে গেছে, মানে আগে যেখানে ছিল। মানে এখানে হচ্ছে তার পজিশনটাকে আমি ইয়ে করতেছি, রিলেটিভ, অবসলিউট, মানে তার অনেকগুলো পজিশন ইয়ে করা আছে আর কি, হ্যাঁ। পজিশনের এই ইয়েগুলো অ্যাট্রিবিউটগুলো আছে আর কি, ভ্যালুগুলো আছে। এই যে পজিশন রিলেটিভ যদি দেই, রিলেটিভ মানে হচ্ছে সে যেই ডিবে আছে তার সাথে রিলেটিভ করবে আর কি, হ্যাঁ। যদি এটাকে যদি আমি পজিশন দিতাম তাহলে সে তার ওই বডির সাথে রিলেটিভ করতো আর কি, হ্যাঁ। এখন এর কী করছে, এর পজিশন যখন রিলেটিভ দিছি তখন সে এটার সাথে ইয়ে করেছে। আর অ্যাবসোলিউট যদি দেই একদম বডির সাথে সে ইয়ে করবে আর কি। পজিশন যদি আমি অ্যাবসোলিউট দেই, এটা তুলতে দেন না, অনেক সময় ইউজ করতে দেখি। হ্যাঁ এই যে দেখেন পজিশন হচ্ছে অ্যাবসোলিউট যদি দেই, সে হচ্ছে আমার উপরে চলে গেছে, এই যে একদম উপরে দেখেন, এই যে এখানে একদম বডি থেকে সে ইয়েটা হিসাবটা করছে। আমার যদিও ডিপটা আমি এখানে ডিফাইন করছি, খেয়াল করেন ডিপটা আমি এটার ভিতরে করছি, ঠিক আছে? কিন্তু সে এটার ভিতরে না দেখাইয়া ডিপটা চলে গেছে উপরে, কেন গেছে? ওই যে তার পজিশনটা আমি যদি রিলেটিভ দেওয়ার কারণে, অ্যাবসোলিউট দেওয়ার কারণে, অ্যাবসোলিউট মানে হচ্ছে সে একদম প্রথম থেকে নিবে আর কি, হ্যাঁ। প্রথম থেকে নিয়ে এরপর -10 পিক্সেল করে নিছে আর কি টপ,
এই যে দেন পজিশন দেওয়ার পরে এইগুলো ইউজ করবেন আর কি। পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে তার টপে কত হাইট, মানে ইয়েতে কত, লেফটে কত, এটা যাবে আর কি। হ্যাঁ, এটা বলে দিবে আর কি। এখন হচ্ছে তাহলে টপে 10 পিক্সেল নিচে নামছে। এখন যদি আমি লেফট বলি তাহলে লেফট পজিশনের সাথে এগুলোর সাথে রিলেটেড। লেফটে যদি আমি 100 পিক্সেল দিই তাহলে সে লেফটে চলে গেল, লেফটে 100 পিক্সেল চলে গেল। ঠিক আছে, ক্লিয়ার কি না পজিশন? জি জি। ওকে, তাইলে আমরা পজিশনও মোটামুটি ক্লিয়ার এই বিষয়গুলো। এরপর জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্সের জন্য আরেকটা ক্লাস নেই। এখন হচ্ছে এই দুইটা ক্লাস হচ্ছে আবার নেই। হ্যাঁ, এটা হচ্ছে এম জেড আই আর হচ্ছে এস জেড আই। ঠিক আছে, জেড ইন্ডেক্স। এখন হচ্ছে মেন জেড আর এটা হচ্ছে সাব জেড। তাহলে সবগুলো আসলে করতে গেলে আপনারা একটু দেখবেন আর কি। এই পর্যন্ত করাই ওভারফ্লো তো করছি, এখান থেকে ফ্লোটা আর কয়েকটা জিনিস করব, সময় খুবই ইয়ে হয়ে যাচ্ছে। এমজেড আই হচ্ছে যাই, এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে এম জেড আই এস জেড আই এস জেড আই। এটা যদি থাকে এটার পজিশনটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কি আসতেছে দেখি ঘটনাটা কি ঘটে। এখন সে এটার ভিতরে এটা আসছে। হ্যাঁ, তাহলে আমরা এখন শিখবো কি হচ্ছে জেড ইন্ডেক্স। আচ্ছা, তার আগে হচ্ছে এটার ভিতরে কিছু লেখালেখি আর কি। জেড হচ্ছে এটা দিলাম। এই যে দেখেন পজিশন আমি উইথ দিছি, কিন্তু ম্যাক্সিমাম উইথ না দেওয়ার কারণে দেখেন এই জিনিসটা কি করছে, সে ওভারফ্লো করে এদিকে ইয়ে হয়ে গেছে, মানে কেমন একটু হিজিবিজি হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে মেন পার্থক্য ছিল আর কি তখনকার। আর এটার ভিতরে যদি আমি এটা না দিয়ে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, দরকার নেই এগুলো না দিয়ে যদি আমি এটা একটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, এটার ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যদি আমি হচ্ছে প্রথমটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে, আর এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই ব্যাকগ্রাউন্ড যদি হচ্ছে রেড, দেখি কি ঘটনা ঘটে। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি গ্রে আর এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। এখন আমি এটাকে দ্বিতীয় ভিতরে যেটা আছে এটাকে জেড ইন্ডেক্স দেবো আর কি। হ্যাঁ, জেড ইন্ডেক্স কি -1, দেখি কি ঘটনা ঘটে। ঠিক মতোই আছে। যদি আমি জেড ইন্ডেক্স যদি 1 দিই কি ঘটনা ঘটে। এই 100 আরে চেঞ্জ হচ্ছে না কেন? আরেকটার ভিতরে ঢুকে যাওয়ার কথা। আরে দেখি -1 তো কাজ হওয়ার কথা ছিল। জেড ইন্ডেক্স যদি আমি এই যে -1 জেড ইন্ডেক্স -1 দিলে সবই ঠিক আছে। তাহলে আমাদের কেন হচ্ছে না? জেড ইন্ডেক্স যদি আমি ভাই HTML এর চেক দেন। হ্যাঁ হ্যাঁ HTML একটু দেখেন আপনার। হ্যাঁ, দাঁড়ান একটু। এটার ভিতরে ক্লাস ঠিক আছে। এটা কি পাইছে ক্লাসগুলো? বর্ডার জেড ইন্ডেক্সটা সে কাজ করতেছে না এখানে। আচ্ছা, এটাকে যদি আমি জেড ইন্ডেক্স এত ইম্পর্টেন্ট যদি দেই, আরে এটা টোটালি কাজ করতেছে না। জেড ইন্ডেক্স কাজ না করার কারণ কি? জেড ইন্ডেক্স আরে কেন কাজ করবে না? The position static property prevent generator from having an effect. Try setting position to something other than static. Static
তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কাজ করতে পারে। ব্যাকগ্রাউন্ডে তো দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে কিনা স্ট্যাটিক জিনিসের জন্য। তো ফাইন্ডের ইন্ডেক্স ফর স্পেসিফিক লাগবে, দেখি ওরা কি করছে। IMG জেড ইন্ডেক্স -1, absolute z index -1 IMG ভিতরে সবই ঠিক আছে, এটা হওয়ার কথা ছিল। আচ্ছা দেখ, এটা নিয়ে আমরা এখন সময় না ইয়ে করে পরে এটা দেখতেছি। হ্যাঁ, এটা সলিউশন করে আমি আপনাদেরকে ইয়ে করবো আর কি, হ্যাঁ, প্রোভাইড করবো। তাহলে জেড ইন্ডেক্সটা মূলত কাজ হচ্ছে, এখানে দেখেন একটু, হ্যাঁ দেখে রাখেন আর কি। জাস্ট এটার কাজ হচ্ছে কী করবে, সে একটাকে যখন এখন দিস ইজ হেডিং, হ্যাঁ দিস ইজ হেডিংটা এর উপরে দেখাচ্ছে, এই ইমেজটাকে সে এটার উপরে দেখাচ্ছে। এখন হচ্ছে যখন আমি প্লাস করব এটাকে, সে ভিতরে চলে যাবে। এই যে দেখেন, মানে হচ্ছে আমার ইমেজটাকে সে প্লাস করলে হচ্ছে ইমেজটাকে সে উপরে নিয়ে গেছে, আর যদি মানে একটার ভিতরে আরেকটা ইয়ে করে নিচ্ছে আর কি। আর যদি মাইনাস করি তাহলে ইমেজটাকে সে ভিতরে নিয়ে গেছে, আর উপরে হচ্ছে আমার ইয়েগুলো লেখাগুলো দেখাচ্ছে আর কি। এটা বুঝছেন কি না আপনি? বুঝছি ভাই। মানে এটা হচ্ছে এভাবে কাজ করতেছে। বাকিটা কি অবস্থা? এটা এখানে কাজটা বোঝা গেছে, ওইখানে আপনার হ্যাঁ, ওখানে কেন হচ্ছে না ওটা আমি আপনাদেরকে পরে নাই প্রোভাইড তো, এই করতেছি। জন্য মনে হয় সামনে হ্যাঁ হ্যাঁ, মানে ভাই আপনার ওইটা ওইখানে পিকচার নাই তো, তার জন্য মনে হয় না ফিক্সারের লেখাটা জন্য হওয়ার কথা না, এটা ডিবের সাথে রিলেটেড। এটা ভাই আপনি ওইটা পজিশন করছিলেন, যেটা করছিল না যে এটার পজিশন না, পজিশন করি নাই। পজিশন করে এটা একটা বক্সের উপর আরেকটাকে নিয়ে আসতে হয়, তাই না? সম্ভবত হ্যাঁ, পজিশন হয়তোবা রাইট, আপনার কথা হইতে পারে। এটা পজিশনটার তার জন্য জন্য নিচ্ছে মনে না। হয় কাজ করে না। পজিশন এটা দিয়ে position- করতে হবে, এটা পজিশনের সাথে রিলেটেড, ঠিক আছে হয়তোবা। তাহলে এটার পজিশনটা দেই একটু। পজিশন যদি আমি অ্যাবসলিউট দেই, অ্যাবসলিউট না দিয়ে পজিশন দেব রিলেটিভ। আচ্ছা, একটা বক্সের উপর আরেকটা বক্সকে নিয়ে হ্যাঁ আসেন হ্যাঁ হ্যাঁ, পজিশন। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এটাই, এই যে এখন জেড ইন্ডেক্সটা কাজ করছে, ঠিক আছে। মাইনাস দিছি পজিশন, এটা ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি পজিশন এটার যদি আমি প্লাস করি, এই যে দেখছেন এখন এখানেও কাজ করতেছে। এটা পজিশনের সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, পজিশন দিলে তারপরে এটা কাজ করবে আর কি। ঠিক আছে, যাক এই জিনিসটা ক্লিয়ার কিনা সবার? জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে যাব, ওভারফ্লো তো একটু আগে যেটা টেবিলের সাথে দেখাইছি ওইটা। এরপরে ফ্লোট লেফট অথবা রাইট যে কোনো কিছুকে আপনি সাপোজ ওই যে একটা ইমেজ ডিক্লেয়ার করে ইমেজটাকে আপনি ফ্লোট লেফট রাইট করতে পারেন, মানে লেফটও রাখতে পারেন রাইটও রাখতে পারেন, এই জিনিসটা আর কি। হ্যাঁ, লেফট রাইট টপ যেটা ইউজ করেন আর কি। এটা নিয়ে আর এত ইয়ে করবো না। ইনলাইন ব্লক এগুলো হচ্ছে ওই যে ডিসপ্লে লাইন, ইনলাইন ব্লক এগুলো হচ্ছে ডিসপ্লের বিষয়গুলো। অ্যালাইন একটু আগে যেটা দেখালাম ওই যে টেবিলের অ্যালাইন হচ্ছে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার যেরকম দিছি না, এগুলো জি। হচ্ছে আপনার ওই জিনিসগুলো আর কি। সেন্টার দিয়ে আপনার ওই যে মার্জিন দিয়ে তারা অটো করে নিছে আর কি। আপনি ওই যে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে যেটা করছে ওইটাই আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আসলে আর বেশি ইমার্জেন্সি এই যে এটা ইয়েটা করাই আর কি। এটা একটু দেখেন। হ্যাঁ, এখান থেকে আমরা সব কিছু আমাদের না জানলেও চলবে, যেগুলো ইমার্জেন্সিগুলো আমরা একটু দেখাচ্ছি আর কি। বাকিগুলো আপনারা জাস্ট দেখে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে আর কি। হ্যাঁ, ওপাসিটি, এই ওপাসিটিটা মানে এখানে দেখলেই বুঝতেছেন। দেখেন ওপাসিটি হচ্ছে সে কি, এটা হচ্ছে মেন তার ডিফল্ট একটা ইমেজ। হ্যাঁ, আমি একটা ইমেজ দিয়ে দেখাই আর কি। সাপোজ আমাদের এখানে একটা ডিভ নেই ইমেজের জন্য, একটা ডিভের জন্য হচ্ছে ক্লাস আইএমজি ক্লাস হচ্ছে আইএমজি এসআরসি হচ্ছে একটা ইমেজ কোথা থেকে আনি, ন্যাচারাল ইমেজটা নেই, সেভ ইমেজেস, ক্লাস 7 এর ভিতরে রাখলাম। এই যে ইমেজটা এখানে চলে আসছে। হ্যাঁ, আমি জাস্ট যেহেতু একই জায়গায় আছি, পাথ সেম, সো আগে একটা ইমেজটা পাই কিনা দেখি। এসআরসি হচ্ছে পাই গেছে।
দেখেন এখানে ইমেজটা সে পাওয়া গেছে, একটা ইমেজ এখানে দিলাম। এই ইমেজটাকে আমি এখন ওপাসিটি দেবো আর কি। ইমেজের একটা ক্লাস ডিক্লেয়ার করছি না, এই ক্লাসটা নিয়ে আমি এখানে দিচ্ছি ডট ক্লাস, হ্যাঁ, ওপাসিটি। ওপাসিটি আমি কত দেবো, 1 দিয়ে রাখি, দেখি ওপাসিটি যদি 1 হয় কত এটা আসতেছে। ওপাসিটি যদি আমি 0.5 দেই তাহলে কি হয় দেখেন ঘটনা, এই যে দেখেন একটু হালকা ব্লার হয়ে গেছে না, জি জি এইটা হচ্ছে ওপাসিটি আর কি, জাস্ট, হ্যাঁ, সে একটু ব্লার করে নিছে, এটাই হচ্ছে ওপাসিটি। আর নেভিগেশন বার হচ্ছে ওই যে যেটা আমরা মেনুগুলো করছি, আপনারা আজকে করে নিয়ে আসছেন ড্রপ ডাউন, এগুলো হচ্ছে নেভিগেশন বার করে আর কি, এই ড্রপ ডাউনগুলো দিয়ে এগুলো আপনারা করে নিয়ে আসছেন। সো এখানে বোঝানোর কিছু আছে কিনা, আপনারা যেটা করছেন এটাতে আপনাদের কোনো কিছু বোঝার বিষয় আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা এই এতটুকু যারা করছেন এর ভিতরে? ড্রপ ডাউন যে আপনারা মেনুগুলো বানাইছেন সেখানে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, যে আমি এই জিনিসটা বুঝি নাই, করছি কিন্তু বুঝি নাই, এরকম কোনো কিছু আছে? আচ্ছা ভাই, ড্রপ ডাউনের ভিতরে মানে আমরা তো একবার সিলেক্ট করাইছি, মানে সেকেন্ড বার সিলেক্ট করার সময় মানে কি করা যায়, কোথায় না ইয়ে দেওয়া যায়? আমরা লিংকে মানে একবার ক্লিক করা হয় নাই, হ্যাঁ, তো আমরা ভিতরে যাব মানে সেকেন্ড বার ক্লিক করাই, ভিতরে সেকেন্ড বার ক্লিক করা মানে মানে বোঝেন নাই কোশ্চেনটা? আচ্ছা আমি দাঁড়ান এক মিনিট, সাপোজ আপনি এখানে এটা বানাইছেন, হ্যাঁ, জি জি নিচে একবার ক্লিক করো, মানে এটার ভিতরে আবার ঢোকা। এটার ভিতরে আবার দিবেন আপনি, তখন আপনি হচ্ছেন কি এগুলো সাইডে সাইডে চলে যাবে আর কি, সাইডে দিবেন আর কি। তখন এইটার মানে সিএসএস দিয়ে আপনি আবার আগে হচ্ছে মেনুগুলোকে দেখাবেন, মেনুগুলোকে যেমন আপনি মানে এটা এটা এভাবে হোভার করার আগেও আপনি প্রথমে এখানে ক্লিক করার আগে মানে মাউস নেওয়ার আগেই মানে আপনি এই জিনিসটাকে এই জায়গায় সাজাবেন, ওই যে ডিসপ্লে দিয়ে আর কি, হ্যাঁ, ডিসপ্লে Display দিয়ে। ডিসপ্লে এবং পজিশন, এই পজিশন দিয়ে আপনি তাদেরকে এই জায়গায় নিয়ে আসবেন, হ্যাঁ, পজিশন রিলেটিভ বা অবসোলেট যেটাই দেন আর কি, হ্যাঁ, দিয়ে আপনি তাকে এই জায়গায় নিয়ে আসবেন। আনার পরে গিয়ে হচ্ছে তাকে ওই ডিসপ্লে নাম করে দিয়ে এরপর হচ্ছে এটা হোভার করলে ডিসপ্লে দেখাবেন। এরপর ঠিক এই জায়গায় আসলে এটাকে একটা ক্লাস দিবেন, হ্যাঁ, এটাকে জি। একটা ক্লাস দিয়ে বলবেন যে ঠিক আছে আরেকটা ডিব এখানে বানাবেন আর কি নিচে, হ্যাঁ, এই জায়গায় আর কি, হ্যাঁ, আপনার তার পাশেই আরেকটা বানাবেন, বানাইয়া তাকে হচ্ছে এই পাশে নিয়ে আসতে চেষ্টা করবেন, ডান পাশে, ঠিক আছে? তার ডান পাশে জি। নিয়ে আসলে তখন সে ডিসপ্লে নাম করে দিবেন, এরপরে এইটার উপর হোভার করলে ওইটাকে ডিসপ্লে ইয়ে করে দিবেন, ব্লক করে দিবেন। ভিতরে ঢোকাবে। কথা বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা? আচ্ছা বুঝতে পারছি যে আপনার কাজ হ্যাঁ, করার এটা সময়। কাজ করলে বুঝতে পারবেন, আর না একটা বন্ধু না বুঝলে আমাকে বলবেন আর কি, হ্যাঁ। জি, তাহলে এটা হচ্ছে ড্রপ ডাউন। আমরা এখান থেকে বেশি কিছু এগুলো আপনারা দেখে নেবেন, ফর্মটাতে একটু জাস্ট একটু দেখাবো। এটা হচ্ছে এই ফর্মের বিষয়গুলো আপনারা একটু দেখে রাখেন, কিন্তু এগুলো হচ্ছে আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে ইজিলি করা থাকে আর কি এসব ক্লাসগুলো, হ্যাঁ। এই জন্য একটা ফর্ম আমি এখন ইয়ে করবো আর কি, ফর্ম দিয়ে দেখি ফর্মের ইনপুটগুলোকে আমরা কতটুকু কী করতে পারি আর কি, হ্যাঁ। সাপোজ একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা ফর্ম নিলাম, হ্যাঁ, ফর্ম গেট ফর্ম নেই, ফর্ম, আচ্ছা, ফর্মের ভিতরে একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ, তারপরে হচ্ছে নেম, হচ্ছে নেম, আইডি, এগুলো সবসময় খেয়াল রাখবেন, আইডি ডিক্লেয়ার করে দেবেন, হ্যাঁ, আইডি হচ্ছে নেম, তারপর হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে নেম, দেখি কি আসে একটা ফর্মে, ফর্মকে ডিজাইন করার জন্য আর কি, হ্যাঁ। এই যে একটা ফর্ম নিয়েছি, ফর্মের ডিজাইন করেছি, তার আগে একটা ইয়ে দিয়ে দিই, একটা হেডিং দিয়ে দিই, H2 ফর্ম। এই যে একটা ফর্ম নিয়েছি, ফর্মটাকে আমি ডিজাইন করবো, হ্যাঁ। এখন ফর্মের ভিতরে আমি এটা লিখছি একটা নেম, প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার হচ্ছে প্লিজ রাইট, এগুলো আমরা আগে করে আসছি, হ্যাঁ, নেম। তারপরে হচ্ছে একটা লেবেল নেই, লেবেল ফর নেম, সরি, নেম, নেম হচ্ছে এই যে নেম, নেমের জন্য একটা ইয়ে দিছি। এখন এই ইয়েটাকে আমি একটু ডিজাইন করবো আর কি, হ্যাঁ, এই ইনপুট ফিল্ডটাকে, ঠিক আছে, ইনপুট ফিল্ডটাকে আমি ডিজাইন করবো। এটার একটা ক্লাস দিছি না, ক্লাসটা কি, নেম ক্লাস, এই নেম ক্লাসটা আমি এখানে নিয়ে গেলাম। এটা সবসময় এইভাবে প্র্যাকটিস করবেন আর কি। তাহলে এখন এই নেম ক্লাসটা আমি দেখি একটা উইথ দিই, WIDTH, উইথ হচ্ছে কত দেব, 300 পিক্সেল দিই, কতটুকু নেই দেখি, দেখছেন এটা সাইজটা বড় হয়ে গেছে। জি। তারপর এটা একটা হাইট দেই, হাইট হচ্ছে আপনার 50 পিক্সেল,
50 পিক্সেল দিলাম, এই যে সে 50 পিক্সেল এটার হাইট নিয়ে নিয়েছে, ঠিক আছে? আপনি যা লিখতেছেন এটার ভিতরেই। এখন এই লেখা আপনি হাইট ওয়েট বড় করছেন কিন্তু এর লেখাটা ছোট হয়ে গেছে, এটা একটু খারাপ দেখা যায় না? এটা হচ্ছে ফন্ট সাইজ আপনি 20 পিক্সেল দেখেন। এখন লিখলে আপনার লেখাগুলো বড় হবে, দেখছেন? ঠিক আছে? জি জি। এভাবে আপনি যত ধরনের তার আছে, এই যে দেখেন এগুলো আপনি একটু দেখবেন। এই যে দেখেন ও কি করছে, ওর এখানে অনেকগুলা মানে সে সিএসএস অ্যাপ্লাই করছে আর কি। হ্যাঁ, এই দেখেন সে কিছু বর্ডার করছে, একটা বক্স সাইজ করছে। আমরা একটা বর্ডার করি, তাহলে একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল। এগুলো কিন্তু আমরা সব জায়গায় করছি, তাই না? সলিড রেড, আচ্ছা যাই হোক এটা হলে হয়। এই যে সে একটা বর্ডার নিয়ে নিয়েছে, ঠিক আছে? তা আপনি এখানে তার ইয়েগুলো একটু দেখবেন, দেখলে আপনার কাছে মাথায় আসবে যে সে কী করছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন বর্ডার দিছে সে, তারপরে হচ্ছে বর্ডার নিয়েছে, বর্ডার রেডিয়াস করছে। এই বর্ডার রেডিয়াসটা এখানে সামনে আছে রাউন্ডেড, এই যে রাউন্ডেডই তো বর্ডার রেডিয়াস করবে। বর্ডার রেডিয়াস, হ্যাঁ আমরা এটা ওখানে গিয়ে করবো আর কি। এই বর্ডার এই যে সে যে বর্ডারগুলোকে একটু ইয়ে করছে, খেয়াল করেন এই যে বর্ডারগুলোকে একটু শেপ করছে না? মানে এখানে কি আগে আমাদের বর্ডারগুলো কি একটু কোনা মানে কোনা বের হয়ে আছে না? সেটাকে বর্ডার রেডিয়াস করছে আর কি। সাপোজ এই যে দেখেন জাস্ট বর্ডার রেডিয়াস 10 পিক্সেলস। এই যে সে এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস করছে। এই যে দেখেন বর্ডার রেডিয়াস 4 পিক্সেল বা 10 পিক্সেল আপনি যাই দেন আর কি। হ্যাঁ, আমি এখানে একটু দিয়ে দেখি বর্ডার একসাথে শিখা হয়ে গেল রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস যদি আমি 10 পিক্সেল দিই, সাপোজ ঘটনাটা কী করতেছে দেখেন। এই যে দেখেন বর্ডারটা একটু সুন্দর হয়ে গেছে না? মানে আগে হচ্ছে একদম কোনা বের হয়ে আসছিলো, যার কারণে মানে দেখতে কেমন একটু ইয়ে দেখা গেছে। এখন যখন আমি ইনপুট ফিল্ডে যখন আমি একটু ডিজাইন করছি, চারদিকে সে বর্ডার করে নিছে। হ্যাঁ, তখন এই জিনিসটা আমার কাছে দেখতেও সুন্দর লাগতেছে আর কি। হ্যাঁ, এটাই এটার কাম হচ্ছে বর্ডার রেডিয়াস, ঠিক আছে? তাহলে একসাথে আমরা দুইটা হয়ে গেলো। এখান থেকে এই যে সামনে বর্ডারের রাউন্ড যেটা ওটাও চলে আসছে আর কি। হ্যাঁ, এখান থেকে আর আমরা বেশি কিছু দেখবো না। এই একটা জিনিস আমরা ইম্পর্টেন্ট, আমি যে জিনিসটা দেখছিলাম একটু আগে আমি করছিলাম, কিন্তু আপনারা কিন্তু কেউ জিজ্ঞেস করেন না ভাই ইম্পর্টেন্টটা কী, ঠিক আছে? ইম্পর্টেন্টটা কি এই জিনিসটা আমাকে, মানে কি এখানে আসতে হবে এরকম কিছু নাকি? সাপোজ আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই আর কি। হ্যাঁ, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিলে এটা একটু অড দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে, GRAW গ্রে। দেখি এটার ব্যাকগ্রাউন্ডটা কি আসতেছে। তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা এটা আসতেছে। হ্যাঁ, এখন আমি কি করব, ইনলাইনে তাকে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেবো। দেখি এটার ইনলাইনে ব্যাকগ্রাউন্ড নেয় কিনা। ইনলাইন CSS সাপোজ স্টাইল। হ্যাঁ, স্টাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACK ব্যাকগ্রাউন্ড হচ্ছে হুইট দিলাম। দেখি এটা পাই কিনা। এখন এটা পাই গেছে। অনেক সময় আচ্ছা এটাকে অনেক সময় কি হবে, এটা যদি এটা পাবে মানে এটা বেশি এটা পাই, তার হচ্ছে ইনলাইনটা অনেক সময় কি হবে এটা পাবে না। হ্যাঁ, না পাইলে তখন আমি কি করব, এই যে নট ইম্পর্ট্যান্ট এই জিনিসটা দিয়ে দিলে সে অন্য যেখানেই তার CSS থাকুক সে ওইটা না পাইয়া সে এখান থেকে পাবে আর কি, কালারটা বা যে কোনো CSS আর কি। ঠিক আছে? মানে আপনি অনেক সময় একটু আগে আমরা দেখছিলাম না যে এটা কেন পাচ্ছিল না, তখন আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেখলাম যে আসলে সে মানে এটাকে আমি ইম্পর্টেন্ট বানাই দিলাম আর কি, যে তুমি আমার এটাই দেখাও। ঠিক আছে? ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্টের কাজ হচ্ছে সেটা দেখেন এটা কই ইম্পর্টেন্ট, এই যে মাই ক্লাস ব্যাকগ্রাউন্ড পি। এখন হচ্ছে এটার একটু ক্লাসটা একটু নেই, রেড ইম্পর্টেন্ট গ্রে, এটা পি সবগুলোতে সে ইয়ে করছে। মাই আইডিতে একটা কালার। এই যে দেখেন এখানে কি করছে, এখানে আমি একটু দেখাই। দেখেন একটা সবগুলো পিতে সে কি করছে, রেড কালার দিছে এবং ইম্পর্টেন্ট দিছে। তার আগে সে কি করছে, একটা আইডি দিয়ে একটা ইয়ে দিছে, ব্যাকগ্রাউন্ড দিছে ব্লু। এটা হচ্ছে আইডিটা হচ্ছে কার, এই যে এর ব্যাকগ্রাউন্ড দিছে ব্লু, আর এর ব্যাকগ্রাউন্ড দিছে হচ্ছে গ্রে। এই দুইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে আলাদা দিয়ে এই পিকে কোনো ব্যাকগ্রাউন্ড দেয় নাই। সে কী করছে, পিকে ব্যাকগ্রাউন্ড দিয়া এবং বলে দিছে ইম্পর্টেন্ট, এবং সবগুলো পি হওয়ার কারণে তখন সে সবগুলো পিতে রেড কালার করে নিয়ে আনিছে আর কি। এটা হচ্ছে ইম্পর্টেন্টের মেইন থিম আর কি। হ্যাঁ, এটা যদি না থাকতো তাহলে আপনার কি হইতো দেখেন, বাকি এটার কোনো কালার নাই, এটার কালার আছে।
কিন্তু এটা যদি আমি পিকে মানে পি একটা ট্যাগ, এই পি ট্যাগ দিয়ে যখন আমি দিয়ে দিলাম প্রত্যেকটা ট্যাগকে সে কালার করে নিছে রেড। এটা হচ্ছে তার ইম্পর্ট্যান্ট আর কি। হ্যাঁ, বাকি হচ্ছে আপনার এখান থেকে এরপর অ্যাডভান্স একটু কাজ আছে, রেসপন্সিভ দরকার নেই এখানে। এই যে রাউন্ড যেটা আমরা একটু আগে করছি আর কি। হ্যাঁ, রাউন্ড আমরা একটু আগে যেটা করছি এটা আমরা বাকি সবই সেম, শুধুমাত্র হচ্ছে বর্ডার রেডিয়াস করছে এখানে, এটাই। ঠিক আছে, বর্ডার ইমেজ আপনাদের প্রয়োজন নাই। ইমেজ মানে জাস্ট একটা ইমেজকে দিয়ে সেই ইমেজটাকে ঘুরাই দিছে চারদিকে, বর্ডার ইয়ে করে দিছে। ওটা আপনার একটু চেক করে নেবেন আর কি আপনারা। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ডও আমরা এতদিন যা করছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিয়েছিলাম না ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে কাজ করি, জাস্ট একটু দেখেন। একটা ডিপ নিলাম, ক্লাস হচ্ছে বিজি ইমেজ, বিজি আইএমজি ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে একটা ক্লাস নিলাম। এই ক্লাসে হচ্ছে এখন তার হচ্ছে উইথ হাইট নিয়ে নেই, দেখি এটা কী করে। একটা ব্যাকগ্রাউন্ড একটা ইয়ে নিলাম, এখানে কোনো কিছুই দিলাম না আর কি। হ্যাঁ, আপনারা দেখেন একটা খালি একটা জিনিস নিলাম, এটার ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো আর কি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য তার একটা ইয়ে লাগবে হচ্ছে ইউআরএলের ভিতরে হচ্ছে আমি ওই যে আমার যে ইমেজটা আমি আগে ইউজ করছিলাম সেই ইমেজটাই বসাই দিই আর কি। এই ইমেজটা image.jpg, তখন আপনি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা পাইছে। এখানে কিন্তু আমি ডিবের ভিতরে কিছুই লিখি নাই, কিন্তু সে একটা ইমেজ, এই যে এই ইমেজটাকে আপনি ধরে টানতে পারবেন, কিন্তু এই ইমেজটাকে আপনি ধরে টানতে পারবেন না, কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে জি জি, এই জিনিসটা ক্লিয়ার কিনা, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কিনা সবার? কারো কোনো প্রশ্ন আছে? কি না ভাই? জি বলেন, কারো যদি প্রশ্ন থাকলে বলতে পারেন, আর নয়তো আমরা আগাচ্ছি সামনের দিকে ব্যাকগ্রাউন্ড নিয়ে। ফাইক আব্দুল্লাহ ভাই, কী অবস্থা? ব্যাকগ্রাউন্ড বুঝছেন? এরপর দেখেন এরা ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন পজিশন করছে, রিপিট করছে, ব্যাকগ্রাউন্ডটাকে রিপিট করবে, পজিশন করবে, মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিপিট হবে কিনা, পজিশন কোন জায়গায়, লেফট টপ বটম, এইভাবে সে ইয়ে করবে আর কি, ডিফাইন করবে আর কি। হ্যাঁ, এরপর কালার, এই কালারগুলো আমরা করছি। সিএসএস এর কালার কয়েকভাবে করা যায়, আমরা এতদিন শুধু নামটা বলে দিছি, এখন 8 GB কালারও করা যায় আর কি। হ্যাঁ, 8 GB কালার হচ্ছে মানে কালারের মিক্স হবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন 8 GB, এটার কালার হচ্ছে এরকম কালার, একটু হালকা মানে লালের উপরে, মানে এই কালারগুলোকে সে ইয়ে করছে আর কি, মানে একটা হালকা কালার করা, একটু গাঢ় কালার করা, এটা হচ্ছে 8 GB কালার আর কি। হ্যাঁ, আপনি মানে বিভিন্ন কালারের কোড আছে আর কি, এগুলো আপনি সার্চ করলে নেটেও পাবেন আর কি। আমরা কালার কোড এভাবে, কালার কিওয়ার্ডগুলো এখানে এই যে এরা ডিফাইন করছে আর কি। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্টও করা যায়, এই বিষয়গুলো আপনার এগুলো সহজ জিনিস দেখলেই বুঝবেন আর কি। এই যে বক্স শ্যাডো, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে ধরবো, বক্স শ্যাডোটা এখানে ধরবো, এখানে ধরতেছি না। গ্রেডিয়েন্টটা নিয়ে একটু দেখি, গ্রেডিয়েন্টটা অনেক সুন্দর জিনিস। এই যে দেখেন গ্রেডিয়েন্ট ওরা কী করছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচে দরকার নাই, আমরা এই যে এই একটা ডিপ আর কি। হ্যাঁ, এই ডিপ একটা ডিপ ইয়ে করছে, গ্রিড নিয়ে আমি এটার কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটু ডিপ, এই জিনিসগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের বিষয়ে, যত প্র্যাকটিস করবেন তত মাথায় থাকবে আর কি। আইডি এটা আমরা সবসময় ক্লাস দিয়ে প্র্যাকটিস করব, ক্লাস গ্রেড 1 সবসময় কাজ করবেন, সাথে সাথে সেভ দিবেন আর কি। গ্রেড 1, এই যে দেখেন আমার আইডি ইউজ করার কারণে সে আমাকে ভুল দেখাচ্ছে, এখানে ভুলটা কি, এটা আমি ইউজ করি না, যার কারণে এখন হচ্ছে সে কালার হয়েছে আর কি। এটা বুঝতে যে এটা সিএসএস, তাহলে তার সিএসএসগুলো নেই, দেখেন কি বলে। এরপর আমরা ওখানে চেঞ্জ করব, সাপোজ তার হচ্ছে কালার হাইড নিলাম 200, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, এবং হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি তাকে একটা কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে, হাইট 200, এবং সে উইথটা কিন্তু পুরোটাই নিছে আর কি। এখন এই যে দেখেন আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট কয়েকভাবে হয়, লিনিয়ার হয়, তারপর আরও আছে, আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে রেড যদি না দিই, আমি যদি এখানে একটা ইয়েলো দিছি, একটা রেড দিছি, এখন যদি আমি একটা গ্রিন দিই, একটা হচ্ছে গ্রিন,
একটা গ্রিন দিলাম। এই যে দেখেন উপরেরটা হচ্ছে লিনিয়ার, মানে উপর থেকে নিচে আসবে আর কি। হ্যাঁ, উপর হচ্ছে গ্রিন, তারপরে আরও যদি দুইটা কালার দেই, সাপোজ সরি কালার হচ্ছে যদি আরেকটা যদি রেড দেই, রেড, হ্যাঁ আরেকটা কালার দিলাম। যত কালার এভাবে কমা দিয়ে দিয়ে দিবেন, সে ততই হচ্ছে এটা মানে কালার অ্যাড করবে আর কি। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি আরেকটা কালার দিলাম হচ্ছে গ্রে, আরেকটা কালার দিলাম গ্রে। দেখেন সে মানে উপর থেকেই এই দিক থেকেই সে আসছে, ডান দিক থেকে বাম দিক থেকেই। প্রথমে হচ্ছে গ্রিন, ইয়েলো, রেড, গ্রে, ঠিক গ্রিন, ইয়েলো, রেড, গ্রে, এভাবে আসছে আর কি। এটা হচ্ছে আমার হচ্ছে ইয়ে আর কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেডিয়াস ইয়ে করবে আর কি, এটার গ্রেডিয়েন্ট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, এটাই, এটার আর কোনো। এরপর হচ্ছে রেডিয়াল আছে একটা। হ্যাঁ, রেডিয়ালটা হচ্ছে আপনি দেখেন, রেডিয়ালটা হচ্ছে মানে এতক্ষণ আমরা উপর থেকে নিচ করছি, এখন হচ্ছে মানে সে মাঝখান থেকে মানে চারদিক থেকে খিচে আসবে আর কি, জাস্ট এটাই এটাই করবে আর কি। তাহলে এটাও একটা আমরা নিয়ে নেই। এটা হচ্ছে গ্রেড 2, এভাবে না নিয়ে গ্রেড 2 নেই, গ্রেড 2, গ্রেড 2 যদি নেই, গ্রেড 2 একই জিনিসটাকে জাস্ট কপি করে নিচ্ছি। হ্যাঁ, গ্রেড 2 যদি এটার উইথ আমি 200, হাইট হচ্ছে 200 পিক্সেল নিলাম, তার ব্যাকগ্রাউন্ড কালার রেডে নিলাম, লিনিয়ার না দিয়ে এখন দেবো কি, আমরা এখন কি করতেছি, রেডিয়াল। হ্যাঁ, রেডিয়াল, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার নিচ্ছে রেডিয়াল। এখন দেখি সে কী করে। এই যে এখন হচ্ছে জাস্ট মানে ওই সেম জিনিসটাই সে এখন এইভাবে দেখাচ্ছে আর কি। মানে মাঝখানেই হচ্ছে আমার গ্রিনটা, তারপর হচ্ছে হলুদ, তারপরে রেড, তারপর গ্রে। ঠিক আছে, এগুলো মাঝখানে একটা ব্রেক দিই, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। বিয়ার, বিয়ার, এই যে প্রত্যেকটাতে আমি একটা একটা ব্রেক দিলাম আর কি। এখানে একটা ব্রেক দিই, বুঝতে সহজ হবে। জি, এখানে বিয়ার। জি, তাহলে আমরা এটাও মোটামুটি বুঝে গেলাম। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এটা কি বলে ভাই, চতুর্দিক থেকে যেটা আসছে? এই যে বললাম না, এগুলো হচ্ছে আপনার মানে এগুলাকে হচ্ছে আপনার ইয়ে Gradient বলে না? আর কি, গ্রেডিয়েন্ট কালার বলে আর কি। আমরা এতদিন হচ্ছে মানে জাস্ট কালার দিছি, এখন হচ্ছে গ্রেডিয়েন্ট কালারগুলো হচ্ছে লিনিয়ার আছে, রেডিক্যাল আছে, তারপর হচ্ছে কনিক আছে, তিনটা গ্রেডিয়েন্ট আছে আর কি। তিনটা গ্রেডিয়েন্টে দেখেন মানে সেই কালারগুলোকে সে কী করতেছে আপনি দেখেন এখানেই। এই যে সে কালার মিক্স কনিক কালার, যখন কনিক যখন আমি গ্রেডিয়েন্ট নিয়েছি তখন সে কি করছে, প্রথমে রেড, তার মানে রেডটা আমার এই জায়গা থেকে শুরু হবে, এই জায়গা থেকে শুরু হয়ে যায় ঠিক এই জায়গায় এসে শেষ হবে। ঠিক আছে, আর আগে যেগুলো করছি এগুলো হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার রেডিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়ালটা হচ্ছে সে প্রথমে রেডটা নিছে ভিতরে, তারপর হচ্ছে হলুদটা নিছে। এগুলো হচ্ছে কালারের বিভিন্ন ইয়ে করার জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য, বিভিন্ন ডিজাইন করার জন্য আমরা অনেক সময় বাটন ডিজাইন করি। ওই দিন ওই যে ইব্রাহিম ভাই একটা বাটন ডিজাইন করছে, সবাই দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছিলাম, সেই টাইপেরগুলো ইউজ করছে আর কি। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো সে ইউজ করছে আর কি ওখানে। তো সেগুলো যদি আমাদের অনেক আগে ইউজ করছে, এখন হচ্ছে মানে আমরা হচ্ছে এই একটা বাটনের ক্ষেত্রে এই টাইপের ইয়ে করতে পারবো আর কি। হ্যাঁ, বানানোর জন্য এগুলো হচ্ছে টেকনিক আর কি, জাস্ট। ঠিক আছে, আর এটা আমি দেখাচ্ছি না, এটা আপনারা দেখে নেবেন বাসায়, কনেক গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে শ্যাডো, বক্সের এক একটা শ্যাডো করা যায় আর কি, শ্যাডো করা যায়, টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এগুলো আছে আর কি। হ্যাঁ, তো আপনি দেখেন এই যে SH1 দিয়ে এরা কী করছে, একটা টেক্সট নিয়েছে প্রথমে, টেক্সট একটা টেক্সট শ্যাডো তো আমি আগেও দেখাইছিলাম, খেয়াল আছে? এই যে এখানে শ্যাডো দেখাইছিলাম, মনে আছে কিনা আপনাদের? এটা হচ্ছে সম্ভবত ক্লাস, কত নম্বর ক্লাসে ছিল এটা তো মনে নেই, সম্ভবত 4 নম্বর বা 5 নম্বর, 4 নম্বর, হ্যাঁ গত ক্লাসে সম্ভবত এটা ছিল, যে এটা হ্যাঁ লাস্ট ক্লাসে ছিল আর কি। তো এটা একটা আমরা অলরেডি টেক্সটের শ্যাডোটা আমরা দেখাই দিয়েছি অলরেডি। এখানে দেখেন এটা টেক্সটের শ্যাডো, মানে এক একটা জাস্ট 2 পিক্সেল 2 পিক্সেল সে শ্যাডো করছে, ডান দিকে এবং নিচের দিকে সে 2 পিক্সেল 2 পিক্সেল শ্যাডো করছে আর কি। হ্যাঁ, এটার মানে হচ্ছে সে ডান দিকে 2 পিক্সেল যাবে আর নিচের দিকে 2 পিক্সেল যাবে আর কি, জাস্ট এটাই টেক্সট শ্যাডো। আর বক্স শ্যাডোটা আমরা একটু দেখি, এই যে বক্স শ্যাডো, বক্স শ্যাডোটা সে কী করছে, একটা বক্স বানাইছে, বক্সের এরপর শ্যাডো বানাইছে 10 পিক্সেল 10 পিক্সেল, ডান দিকে 10 পিক্সেল যাবে, নিচের দিকে 10 পিক্সেল যাবে, এটা একটা করে জাস্ট দেখি আর কি। হ্যাঁ, একটা বক্স নেই, এই বক্সটাই নিয়ে নেই আর কি। হ্যাঁ, এই বক্সের একটা হচ্ছে আমরা হচ্ছে এখানে নেই আর কয়টা বাজছে, 11:30 বেজে গেছে, সময়ের সাথে মেলানো যায় না।
শ্যাডো একটা ক্লাস নিলাম, ডট শ্যাডো। শ্যাডোর ভিতরে আমি যদি তার হাইট ওয়েট এখান থেকে নেই, রেড হাইট ওয়েট বর্ডার এতটুকু নিলাম, দেখি কি হয়। এই যে এটার একটা হাইট ওয়েট নিলাম আর কি। হ্যাঁ, তো এটার একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দেই আর কি। ব্যাকগ্রাউন্ড যদি আমি দেই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে, গ্রিন। যদি গ্রিন দেই সে কী হয়, তার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এটাকে আমি একটা বক্স শ্যাডো করব। তাহলে কি করব, বক্স শ্যাডো, বক্স শ্যাডো। বক্স শ্যাডো হচ্ছে আমি কোন দিকে নেব, লেফট এবং হচ্ছে টপ। লেফটে যদি আমি 10 পিক্সেল দিই, দোকানে 10 দেখি কতটুকু কি করে, হচ্ছে না, পিক্সেল এই যে দেখেন সে 10 পিক্সেল সে নিয়ে নিছে এই বক্স শ্যাডোটাকে আর কি। হ্যাঁ, তো বক্স শ্যাডো এখানে আবার বক্স শ্যাডোর আপনি কালারও করতে পারবেন আর কি, বিভিন্ন ইয়েতে গিয়ে কালার হচ্ছে, সাপোজ আপনি এটা যখন করছেন সেই বক্স শ্যাডো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কোরাল ফেডিং, বক্স শ্যাডোর কালার হচ্ছে এই যে লাইট বক্স শ্যাডোর কালারটা পাশের প্যারামিটারটাই কালার হিসাবে দিয়ে দিতে পারবেন আর কি। হ্যাঁ, জাস্ট লাইট ব্লু কালার সেই কালার হিসাবে নিয়ে নিয়েছে। দেখেন এতক্ষণ সে রেডটা নিয়েছিল কেন, রেড ওই যে আমার ব্যাকগ্রাউন্ডে ইয়ে ছিল আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সরি বর্ডার কালারটা ছিল রেড, যার কারণে সে রেডটা নিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমি আলাদা একটা কালার দিয়ে দিয়েছি, সেই কালারের একটা বক্স শ্যাডো করছে। একটু বিয়ার বিয়ার এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখছেন এই একটা শ্যাডো নিছে আর কি। যে কোনো কালার আপনি দিতে পারবেন এখানে সিএসএসে। এটা হচ্ছে বক্স শ্যাডো আর কি। তারপরে হচ্ছে টেক্সট ইফেক্টও ঠিক ওই টেক্সটের বিভিন্ন ইফেক্ট ইয়ে করে আর কি। আপনারা যে মানে বিভিন্ন রকমের টেক্সটের ভিজিবল ওভারগুলো এগুলো আমরা করে আসছি। সো হোভার করলে কি হবে, মানে টেক্সটের বিভিন্ন ইফেক্টগুলো তারা আমাকে দেখাই দিয়েছে আর কি। এগুলো আমরা করবো না এখন আর, আপনার প্রয়োজন অনুসারে করবেন। ওয়েব ফন্ট এটাও দরকার নাই। ফন্ট আমরা যেটা ইউজ করছি ফন্ট ফ্যামিলি আগে একটা ইউজ করছিলাম, খেয়াল আছে কিনা 6 নম্বর ক্লাসে আমরা ফন্ট ফ্যামিলি আমরা একটা ইউজ করছিলাম। এখানে ফন্ট ফেসে ইউজ করতেছে, এগুলো দরকার নাই, এগুলো পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফেসে গিয়ে সেই ফন্ট ফ্যামিলিটাকে ওই যে গুগল থেকে কিছু দেখাই দিয়েছে আর কি, যেগুলো আপনার আমরা পরবর্তীতে যখন পিএইচপি করবো তখন কোনো ফন্টের দরকার হলে আমরা এইভাবে করবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন আর কি। এগুলো জাস্ট দেখে রাখেন আর কি। হ্যাঁ, যে ফন্ট ফ্যামিলি আর কি 2D এবং 3D জাস্ট আমরা এখান থেকে কয়েকটা জিনিস করবো, 2D 3D, এরপর হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন, এগুলো হচ্ছে সবগুলো টুলটিপ পর্যন্ত মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফেজিনেশন ধরে এখান থেকে মোটামুটি বাকিগুলো আছে কি আমরা এই কয়েকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, 2D 3D ট্রানজিশন অ্যানিমেশন, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন আর কি। এই দেখেন 2Dর কাজটা কি দেখেন, সে আমার এই বাটনটাকে যখন এখানে হোভার করতেছি, আজকে আর এগুলো না করাই, আমরা আরেকটা ক্লাস নিতেই হবে এখানে। এগুলো এখন অলরেডি 11:30 বেজে গেছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে, আপনার এখন পর্যন্ত যা করাইছি এর মধ্যে ক্লিয়ার কিনা আপনারা সবাই, কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই নাই। বাকিদের আচ্ছা, যেহেতু সবার ক্লিয়ার, আমরা এখন একটা হোমওয়ার্ক দিতে পারি। হোমওয়ার্ক একটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো। দেখি সিএসএস এক্সাম্পলে কি আছে। এগুলো তো আসলে বেশি কিছু নাই। সিএসএস টেমপ্লেট হচ্ছে দেখতেছি। এই যে আমি একটা দিচ্ছি আপনাকে, একটা ইমেজ দিচ্ছি, দেখেন Ctrl+Shift+4 কাজ করতে হবে না। একটু ওয়েট করেন, আমি দিচ্ছি আমার কম্পিউটার থেকে।
এই যে দেখেন একটা ইমেজ, আপনারা হচ্ছেন এই কাজটা করবেন আর কি। এই কাজটা আপনারা আজকে হোমওয়ার্ক হিসাবে করবেন। এটা আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনি কী করছে দেখেন, এরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হুবহু তাদের মতো হইতে হবে এমন কোনো প্রয়োজনীয়তা নাই। তারা এখানে হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, আমরা হচ্ছে কালার ইউজ করবো আর কি। একটু আগে যেটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি না, এই কালারগুলো ইউজ করছে সেই ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। আর এই বাটনটার ভিতরেও সে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, এখানেও সে একটা কালার ইউজ করছে। এই জিনিসটা মানে একটা ইমেজ বসাই দিবেন জাস্ট, একদম মানুষের ছবি দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এখান দিয়ে দেখা যায় এই একটা ডিবের ভিতরে আপনারা একটা ফর্ম নেবেন, জাস্ট ফর্মের ইনপুট ফিল্ডগুলো এইভাবে ডিজাইন করবেন। তার ইয়া হবে বর্ডার হবে শুধু এই ইয়েটা বটম, বর্ডার হবে বটম, প্রত্যেকটা জিনিসের বর্ডার হবে বটম। বর্ডার আমরা একটা কিছু বর্ডার দিয়েছি চারদিকে নিয়ে নিছে, কিন্তু এখানে আপনি বর্ডার দিবেন হচ্ছে এই ইনপুট ফিল্ডের বর্ডার হচ্ছে আপনার বটম নেবেন, ঠিক আছে। এই কাজটা আপনারা করে আসবেন। এই যে এখানে একটা ডিপ নেবেন, ডিপ নিয়ে এটাকে পজিশন অ্যাবসোলিউট অথবা আপনি যেভাবে দেন, পজিশন যদি অ্যাবসোলিউট দেন অথবা রিলেটিভ দেন, এই পুরাটাকে একটা ডিপ নিয়ে এই ডিপের হচ্ছে রিলেটিভ হিসাবে নিয়ে এটাকে আপনি এইখানে পজিশন দিয়ে দেবেন। অথবা টপে, সাপোজ আপনি টপে দিলেন 200, লেফটে দিলেন 100, যেটাতে হয় আর কি। হ্যাঁ, এইভাবে করে এনে এই লেখাটা এখানে বসাবেন। এখানে একটা বাটন, এই বাটনটাকে এইভাবে ডিজাইন করবেন, ঠিক আছে। এটা কিন্তু আজকের আমাদের পুরো কাজের সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, ক্লিয়ার কিনা এটা হোমওয়ার্কটা? যদি ঠিক আছে। হোমওয়ার্ক জি ভাই। ক্লিয়ার না হলে বলতে পারেন, আমি আরেকবার বুঝাই দেবো। আপনারা দেখেন এখানে একটা ফর্ম ইয়ে করছি আর কি। হ্যাঁ, এই একটা ডিপ নিছে, এখানে এই ডিপের ভিতরে একটা ফর্ম নিছে জাস্ট। আর এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে আর কি, গ্রেডিয়েন্ট টাইপের। এখানেও একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার নিতে পারেন আপনি। তারপরে এখানে একটা ইমেজ, আর বেশি কিছু না। এখানে আরেকটা জিনিস আমাদের ইমেজের ক্ষেত্রে, ইমেজ রিফ্লেক্টের একটা ইয়ে আছে, যদি এটা ইফেক্ট করতে পারেন ভালো, এই ইমেজটাকে সে রিফ্লেক্ট করে দিতে পারেন আপনি চাইলে। আমাদের ইমেজের ক্ষেত্রে একটা ইয়ে আছে ইমেজ রিফ্লেক্টের আর কি। হ্যাঁ, সেটা চাইলে আপনি ইউজ করতে পারেন। আর যদি একান্তই না পারেন, আপনি জাস্ট এটা একটা ইমেজ বসাই দিবেন, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। এতটুকুই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আর কিছু না। আর আজকের কোড আমি একটু পরে দিয়ে দেবো, ভিডিও একটু পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকের মোটামুটি ক্লিয়ার। আর কোনো প্রশ্ন কারণ নাই নাকি? থাকলে এখনো প্রশ্ন করতে পারেন আর কি, সমস্যা নাই। আমরা আজ ভাই আমি লিভ নিতে পারি? জি, আপনার যদি প্রশ্ন না থাকে আপনি লিভ নিতে পারেন। অন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে আমরা যদি কারো কোনো প্রশ্ন না থাকে সবাই লিভ নিতে পারি আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।